ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 18তম বেসে 14th ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে কীভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট করা যায় সেই বিষয়টা আমরা দেখব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা ফাইবারে চলে আসছি, যেখানের মধ্যে আমরা ইতিমধ্যে এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে সার্চ দিয়েছি, যেখানের মধ্যে ইতিমধ্যে বিগিনারদের জন্য এই কিওয়ার্ডটা খুব হেল্পফুল ফাইবারের জন্য, যারা বেসিক্যালি ফাইবার বুঝেন। যেখানের মধ্যে একদম লো কম্পিটিশন কিওয়ার্ড হচ্ছে এটা এলিমেন্টর টেমপ্লেট কিট। এবং ইতিমধ্যে যেমন আমরা জাস্ট একটা প্রোফাইল ওপেন করেছি, উনি বেসিক কাজ করছেন $80। যেমন উনি বেসিক কাজ করছেন $80, উনি স্ট্যান্ডার্ড কাজ করছেন $250 এবং প্রিমিয়ামে কাজ করছেন $350। সো দ্যাটস এ পাওয়ারফুল জব। আমরা আজকের সেশনটাতে এই এলিমেন্টর টেমপ্লেট নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সো এলিমেন্টর টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আপনি যে কোনো সার্ভারে কাজ করতে পারেন, প্রিমিয়াম ফ্রি সার্ভার উভয় সার্ভারে কাজ করতে পারেন। তবে আমরা আমাদের আজকের সেশনটা সাজিয়েছি প্রিমিয়াম সার্ভারে, কারণ বেসিক্যালি আমাদের সেশনে যখন হচ্ছে, কারণ ফ্রি সার্ভারে আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম নেই, বাট হচ্ছে একটু টাইমিংটা একটু স্লো হয়, ব্রাউজিংটা একটু স্লো হয়, যেহেতু সেটা একটা ফ্রি সার্ভার। সো আমরা এখানে আমাদের প্রিমিয়াম একটা সার্ভারে চলে যাচ্ছি, যেখানে বেসিক্যালি আমরা আমাদের এই কাজটা করবো। সো আমাদের একটা ডোমেন করা আছে FITWP.freedomIT institutions। আমরা জাস্ট এখানে লগ ইন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, মানে আমাদের এটা একটা সাবডোমেন, ফ্রিডোমাইটির অফিসিয়ালি একটা সাবডোমেন হচ্ছে এটা জাস্ট স্টুডেন্টের জন্য এই সার্ভারটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, সো যেখানের মধ্যে আমরা জাস্ট প্রবেশ করছি, এটা অনেকদিন পর প্রবেশ করা হচ্ছে একটু সার্ভার করবো। সো এভরিওয়ান আসেভার। সো আমরা আমাদের এই যে এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব ডিরেক্ট, এবং আমরা এখানে যেটা আছে পূর্বে যে ডিজাইন যা কিছু থাকবে সেটাকে আমরা রিসেট করে নেব, যেন আমরা নতুন করে পুরো কাজটা করতে পারি। সো আমরা বেসিক্যালি আজকে এখানে অলরেডি একটা সাইট আছে, আমরা একটু দেখি এটা কি সাইট আছে। এটা সম্ভবত ডিবি বিল্ডারের কোনো একটা সাইট আছে যতটুকু দেখতে পারছি বা বুঝতে পারছি। ইয়াস, ডিবিতে একটা কাজ করা আছে এখানে। আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে পুরো সাইটে রিসেট করে দিব। রিসেট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগে, সেটার নাম হচ্ছে WP রিসেট, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসেও কথা বলেছি। জাস্ট আপনি প্লাগইন থেকে WP রিসেট প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে টুলসের ভিতরে WP রিসেট অপশনটা পেয়ে যাবেন। জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন WP রিসেটে। জাস্ট কিছু সময়ের মধ্যে আমাদের এটা WP রিসেটের যে উইন্ডোটা আসবে সেটা অ্যাভেলেবেল হবে। একটু নিচে আসবেন, এবং এই WP রিসেট প্লাগইনটা বেসিক্যালি ফ্রি এবং প্রিমিয়াম দুটো ভার্সনসই হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে ফ্রি সাইট করবো, দ্যাটস আমি এখানে ক্লিক করে দিচ্ছি যে সেকেন্ড অপশন সাইট রিসেট। এগুলোতে আপনি ক্লিক করলো যেটা, না করলে সেটা। আমি আপাতত ক্লিক করছি না, আপনি চাইলে ক্লিক করে নিতে পারেন, নো প্রবলেম। জাস্ট আমার এখানে রিসেট কথাটাকে লিখে ফেলতে হবে। জাস্ট টাইপ ইন রিসেট অ্যান্ড সিম্পল ক্লিক রিসেট সাইট দিস বাটন। জাস্ট আমরা এখানে রিসেট সাইটে ক্লিক করে দিলাম, অ্যান্ড কিছু সময়ের মধ্যে আমাদের পুরো সাইটটা রিসেট হয়ে যাবে। অ্যান্ড কনগ্রেচুলেশনস টু এভরিওয়ানস। সো এই মুহূর্তে যদি আমরা আমাদের সুন্দরভাবে অ্যাপিয়ারেন্সে চলে যাই, যেখানে মধ্যে আমাদের কী কী থিমগুলো ইনস্টল করা আছে, এখানে অনেকগুলো থিম আছে যেহেতু এটা আমাদের প্রিমিয়াম সার্ভার। আমরা এখানের মধ্যে প্লাগইনে যাবো। এই মুহূর্তে আমাদের অপ্রয়োজনীয় যে প্লাগইনগুলো যেগুলো ইনস্টল করা আছে আমরা এগুলো ডিলিট করে দিব এখান থেকে। ওকে, এই দুটো প্লাগইনকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো গো টু বাল্ক অ্যাকশনসে ক্লিক ডিলিট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। সো আমরা এখান থেকে এই উপরে দুইটা প্লাগইনকে ডিলিট করে দিলাম। আমাদের এটা বেসিক্যালি অ্যাক্টিভেট থাকার কারণে ডিলিট হয় নাই, কথা বলছি, এবং আমরা সেটা করবো না। আমরা এই মুহূর্তে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড আমরা আউটপুটে যাই। অ্যান্ড এই মুহূর্তে আমাদের ফ্রি যে থিমটা 2023 যে থিম ফিটা আছে সেই থিমটা বেসিক্যালি আমাদের এখানে আউটপুটটা প্রদর্শন করবে। এলিমেন্টর প্রো নিয়ে কাজ করতে আছে, এখানে আমাদের 2024 ডাজন্ট এক্সিস্টেন্স, এইখানে একটা ইরোর পেয়েছেন আপনি, তাই না? যদি আপনার এই ধরনের কোনো ইরোর আসে তাহলে একটু আপনার যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে চলে যেতে হবে এবং অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে হবে। এখানে আপনি একটু থিমটা চেঞ্জ করতে হবে। সো আমরা যেহেতু এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, সেহেতু আমাদের হ্যালো এলিমেন্টর নামে একটা থিম আছে, সেটাকে নিয়ে আমরা কাজ শুরু করব। এই যে এটা হ্যালো এলিমেন্টর থিম। যখনই আপনি এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করবেন, এই কথাটা মনে রাখবেন, হ্যালো এলিমেন্টর টেমপ্লেট থিম নিয়ে তখন কাজ করতে হবে যখন আপনি কী নিয়ে কাজ করবেন, এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে, এবং সেটা অবশ্যই প্রিমিয়াম কিট বা ফ্রি কিট যে কিটে ব্যবহার করেন। সো আমরা বেসিক্যালি আজকে মানে টেমপ্লেট কিটের মানে প্রিমিয়াম কিট ব্যবহার করবো ইনশাআল্লাহ। সো আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, আমি অ্যাক্টিভেট করছি। অ্যান্ড সেটা একটু আপডেট চাচ্ছে, সো আমরা এটা 1 সেকেন্ডসে একটু আপডেট দিয়ে নেই, কোনো সমস্যা নেই। জাস্ট আপডেট করে নিতে হবে। যদি আপনার আপডেট চাই তাহলে আপডেট করবেন, না চাইলে প্রয়োজন নাই। জাস্ট আমি রিফ্রেশ করছি, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের ওই হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করলে সে আমাকে বলে যে তুমি এলিমেন্টর কি প্লাগইনটাকে ইনস্টল করো এবং অ্যাক্টিভেট করো। দ্যাটস আমি এখানে একটু ক্লিক করে দিচ্ছি ইনস্টল এলিমেন্টর। সো এটা হচ্ছে এই এলিমেন্টর থিমের সাথে বেসিক্যালি রিকোয়ার্ড বা হচ্ছে এটা ভার্সন অ্যাডজাস্টমেন্ট করে বেসিক্যালি এই এলিমেন্টর প্লাগইনটা এখানে ইনস্টলেশন জন্য রেডি হয়েছে। সো আমরা ইনস্টল করলাম এবং ক্লিক করব অ্যাক্টিভেট প্লাগইন।
সো আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করলাম এবং এলিমেন্টর প্লাগইনটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিলাম। সো এটা হচ্ছে এলিমেন্টরের যে ইন্টারফেস আছে যা আপনারা স্কিপ করতে পারে, অথবা আপনার যদি এলিমেন্টর অ্যাকাউন্ট থাকে সেটাতে আপনি কানেক্ট করতে পারেন। সো নো নিড টু সেট দিস মোমেন্ট, আমাদের এটা এই মুহূর্তে প্রয়োজন নেই। জাস্ট আমি উপরে ডাইন পাশে একদম রাইট টপ কর্নার আমরা এখানে ক্রসে ক্লিক করে ক্রস করে দিচ্ছি। দেন চলে যাচ্ছে সেকেন্ড ড্যাশবোর্ড। আমরা এখান থেকে জাস্ট এগুলোকে সরাই নিচ্ছি, কারণ ওইগুলো আমরা দেখতে চাই না স্ক্রিন অপশন থেকে। আমরা জাস্ট এগুলোকে আনচেক করে ফ্রেশ করে নিলাম। দেন আমি রিফ্রেশ করে দিচ্ছি, তখন দেখবো যে ইরোরটা সলভ হয়ে গেছে, আমাদের হ্যালো এলিমেন্টর যে আউটপুট সেটা এখানে চলে এসেছে। সো যেহেতু আমরা হ্যালো এলিমেন্টর বা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করবো, সো আমাদের এখানে একটা প্লাগইন লাগবে, সেই প্লাগইনটা নিয়ে একটু কাজ করতে হবে। সো প্রথমে আমি অলরেডি আপনাদের রিসোর্সে প্রজেক্ট রিসোর্স ফাইলে আমি একটা হ্যালো এলিমেন্টরের বা এলিমেন্টর প্রিমিয়াম দুইটা টেমপ্লেট কিট নিয়ে রেখেছি। জাস্ট এখানের মধ্যে দুইটা এলিমেন্টর টেমপ্লেট কিট রেখেছি, একটা হচ্ছে রিয়েল এস্টেট আর একটা হচ্ছে ফুড রিলেটেড, মানে ফুড পিৎজা ডেলিভারি বা ফুড রিলেটেড বা ফাস্ট ফুড রিলেটেড যে টেমপ্লেট কিট বা প্রজেক্ট রিলেটেড। সো আমরা এখান থেকে শুরুতে একটা কাজ করতে পারি, লাইক হচ্ছে ফুড নিয়ে কাজ করবো। ওকে, তো ধরেন আমরা এখানে এটার বাজেটটা হচ্ছে এটা এই এলিমেন্টর টেমপ্লেট কিটের প্রিমিয়াম, ইটস নট ফ্রি, এটার দাম হচ্ছে $89। কত ডলার? $89। সো বেসিক্যালি আজকে যিনি আমার সাথে কথা বলছেন উনি তো একদম মানে সাউন্ডও দিচ্ছে না। স্যার ইয়াস, স্যার আছে। থ্যাংক ইউ। ধরেন আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সো ক্লায়েন্ট বেসিক্যালি আপনাকে প্রিমিয়াম টেমপ্লেট দিবে যে আপনি প্রিমিয়াম টেমপ্লেট নিয়ে কাজ করেন। যদি আপনি ধরেন ফ্রি টেমপ্লেট কিট আর প্রিমিয়াম টেমপ্লেট কিটের মধ্যে একটু মানে অনেক পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? যেমন ফ্রি টেমপ্লেট কিটের মধ্যে খুব একটা ফাংশন কিছু থাকে না, বাট প্রিমিয়ামের মধ্যে অনেক ধরনের ফাংশনাল থাকে, ফাংশনাল কিছু বিষয় থাকে, অনেকগুলো প্লাগ ইন এক্সিকিউশনস থাকে। তো আমরা প্র্যাকটিসটা করছি প্রিমিয়াম দিয়ে, যেহেতু আমরা মার্কেট প্লেস রিসার্চ করে নিলে বা মার্কেট প্লেসের জন্য আমরা কাজগুলো করবো। সো এরকম হাজার হাজার রিসোর্স বেসিক্যালি আমাদের স্টুডেন্টকে আমরা দিয়ে থাকি। সো আমরা জাস্ট এখানে এই প্লাগইনটা মানে এই টেমপ্লেট কিট নিয়ে কাজ করবো, এটা প্রিমিয়াম। আমরা জাস্ট একটা রাইট বাটন ক্লিক করে, যদি আপনার এটা প্রয়োজন হবে না, বাট তারপর আপনি দেখবেন এটার ভিতরে আমরা আপনাকে যে ফাইলটা দিব এটার ভিতরে কোনো মাল্টিপল জিপ আছে কিনা। যদি মাল্টিপল জিপ থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এবং চেক করবেন যে আসলে এটার ভিতরে যদি কোনো থাকে চেক করবেন, না থাকলে আপনি এটাই দিয়ে দিবেন। সো এখানে আর কিছু নাই, এখানে অলরেডি লাইসেন্স টাইসেন্স সব কিছু দেওয়া আছে। আমি এখান থেকে এই ফাইলটা ডিলিট করে দিই, এটা দরকার নেই, জাস্ট আমাদের এটাকে আমরা আপলোড করবো। সো আপনি এলিমেন্টর টেমপ্লেট কিট আপলোড করার জন্য প্রথমে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। কি করতে হবে? একটা প্লাগইন ইনস্টল করতে হবে এলিমেন্টর টেমপ্লেট কিটের জন্য। সো আমি প্লাগইন থেকে অ্যাড নিতে চলে যাচ্ছি এবং এখানে এসে সার্চ করছি জাস্ট টেমপ্লেট কিট। কি লিখতে হবে? টেমপ্লেট কিট ইম্পোর্ট। জাস্ট আপনি টেমপ্লেট কিট লিখলেও সেই ইম্পোর্টটা চলে আসবে। এটা হচ্ছে অফিসিয়ালি ইনভার্টার একটা প্লাগইন। সো আমরা যদি এখান থেকে আসি, এই যে আমাদের এখানের মধ্যে টেমপ্লেট কিট ইম্পোর্ট, এটা একটু পরিবর্তন হয়েছে, কথা বুঝছি। এটা কি হয়েছে? একটু পরিবর্তন হয়েছে যে ইনভার্টার। কি এটা? ইনভার্টার। এটা লোগো চেঞ্জ করেছে, আগে যাদের লোগোটা ছিল সেটা একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সো এই মুহূর্তে এটার প্লাগইনটা হচ্ছে এটা, এই যে প্রথমটা। ওকে, ইটস অ্যারাউন্ড 1 লাখ অ্যাক্টিভেশন। ওকে, 1 লাখ অ্যাক্টিভেশন। জি সো আপনি যদি এখানের মধ্যে আরও এটার সাথে যদি এলিমেন্টটা উল্লেখ করেন তাহলে এটা প্রপারলি আসবে। এলিমেন্টর টেমপ্লেট কিট। জাস্ট আমি যদি এখন দেখি এলিমেন্টর টেমপ্লেট কিট, আমাদের ওই যেটা আসছে আমরা সেটাকে বেসিক্যালি নেব, এটাই। ওকে, মনে থাকবে এটা বেসিক্যালি পূর্বে এলিমেন্টরের বেসিক্যালি ইনভার্টার বেসিক্যালি লোগোটার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সো এই মুহূর্তে ইনভার্টার লোগো হচ্ছে এটা। সো এটা মনে রাখবেন, এটা ডেভেলপড বাই ইনভার্টো। কি এটা? ইনভার্টো। আপনি অন্য কোনোটা নিলে কিন্তু কাজ যদি না হয় সেক্ষেত্রে আমাকে তো ড্রপ করে লাভ হবে না স্যার। জাস্ট এটাকে আমরা কি করব? ইনস্টল করব। জাস্ট ক্লিক ইনস্টল অ্যান্ড সুন্দরভাবে অ্যাক্টিভেট করে ফেলবো। জাস্ট ওয়েটিং ফর অ্যাক্টিভেশন। ইয়াস, ক্লিক অ্যাক্টিভেট। সো আমরা ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট ডান। সেখানের মধ্যে আমরা দেখছি এলিমেন্টর টেমপ্লেট বা টেমপ্লেট কিট ইম্পোর্ট এই প্লাগইনটা এখানে চলে আসছে। যখনই আপনি এটা আসবে আমরা জাস্ট একটু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখান থেকে আমরা একটু চলে যাবো টুলসে আসলে দেখবো যে আমাদের টেমপ্লেট কিট নামে একটা অপশন যুক্ত হয়েছে। এখানে কি হয়েছে? টেমপ্লেট কিট নামে একটা অপশন এখানে যুক্ত হয়েছে। আমরা এখানটাতে এখন কি করব? জাস্ট আমাদের যে টেমপ্লেট কিটটা আমরা একটু আগে দেখলাম, আমরা ফুড রিলেটেড যেটা, আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, সো আমরা চলে যাব টুলস থেকে টেমপ্লেট কিট, টুলস থেকে টেমপ্লেট কিটে ক্লিক করলাম। অ্যান্ড আমরা এখানে আসলে দেখবো যে টেমপ্লেট কিট বেসিক্যালি আমাদের আপলোডিংয়ের জন্য সে কিছু প্রক্রিয়া দিবে যে হ্যাঁ আপনি এখন আপলোড করেন বা প্রস্তুত আছি আমি। হ্যাঁ, প্রথমত এখানের মধ্যে আপনাকে যেটা বলতেছে, হেই নো ইন্টারেস্টেড টেমপ্লেট কিট ফান্ডস অ্যান্ড সো প্লিজ চেক দ্য ভিউ টু অ্যাভেলেবল প্রিমিয়াম টেমপ্লেট কিট। আপনি যদি প্রিমিয়াম টেমপ্লেট কিট নিয়ে কাজ করেন তাহলে বেসিক্যালি আপনি অলরেডি আমরা প্রিমিয়ামটি নিয়ে কাজ করবো, দ্যাটস আমি এখানের মধ্যে আপলোড করবো, কথা বুঝছি। সো আমরা যদি ফ্রি নিয়ে কাজ করি তাহলে ইনভার্টার ফ্রি টেমপ্লেট কিট যেগুলো আছে সেগুলো আমরা দেখবো, বাট আমরা যদি প্রিমিয়াম নিয়ে কথা বলবো দ্যাটস আমাদের অন্য কিছু আর ভাবার প্রয়োজন নাই।
সো আমরা এখানের মধ্যে জাস্ট আপলোড করব, জাস্ট আমরা এখানে ক্লিক করছি এবং অথবা আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। যেমন আমরা আপনাদেরকে এইটাই দিব, আমরা যেটা নিয়ে কাজ করব, আমরা যখনই যে প্রিমিয়াম রিসোর্স নিয়ে আমরা ক্লাস করব ওই প্রিমিয়াম রিসোর্সটা আমরা ক্লাসের শেষ সময়ে দিয়ে দিব বা একদম শেষ প্রান্তে আমরা আপনাদেরকে সেটা গুগল ড্রাইভে সেই আকারে দিয়ে দিব, চিন্তিত হওয়ার কিছু নেই। জাস্ট আমি এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এটা ছাড়াটা হয় নাই, সামটাইমস এটা ছাড়া এখানে না, আমার এটা হচ্ছে না, এটা বারবার ডাউনলোডে চলে যাচ্ছে। অ্যান্ড গো ব্যাক সেকেন্ড অ্যান্ড রিসোর্স আমরা মার্ক করতে হবে ফোর্থ ফার্স্ট, জাস্ট ক্লিক অফেন। আমরা এখানে জাস্ট ওপেন করছি, কিছু সময় লাগবে একটু সফর করবো, সাকসেসফুলি আমাদের এটা কি হয়ে গেল, আপলোড হয়ে গেল, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনাকে কিছু ওয়ার্নিং দিচ্ছে, দেখেন এখন কিন্তু আপনার বলতেছে ইগনোর রিকোয়ারমেন্ট। ওকে, এটা কেন হচ্ছে, এই ইরোরগুলো কেন আসতেছে স্যার? এখানে দেখেন আপনার কিন্তু অলরেডি প্রজেক্ট হয়ে গেছে, ইটস মিনিমাম $500 প্রজেক্ট। কত ডলার? $500 প্রজেক্ট। আর $500 এই কাজটা যদি আপনি করেন, হ্যাঁ দেখবেন এই আমরা এখনই করে ফেলবো সেটা ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার মার্কেট প্লেস কিছু বিষয় আছে সেটা আপনার বুঝতে হবে। যাই হোক, আপনি এখানের মধ্যে একটা ওয়ার্নিং দেখতে পারতেছেন, এই যে ইনভার্টো থেকে আমাদের এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, সে বলতেছে যে অ্যাটেনশন, হ্যাঁ, দেয়ার আর 3 রিকোয়ারমেন্টস দ্যাট নিড রিস্টোরিং দিস ইম্পোর্ট টেমপ্লেট কিট কারেক্টলি। বেসিক্যালি এখানের মধ্যে আপনি কিছু প্লাগইন সে রিকমেন্ড করছে, মাস্ট বি এগুলো ইনস্টল করতে হবে। সো আমরা এখানের মধ্যে ইনস্টল রিকোয়ারমেন্টস, ওকে, জাস্ট ক্লিক করবে এবং এখানে অবশ্যই যেগুলো থাকবে সবগুলো চেক দিয়ে নিতে হবে। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন এখানের মধ্যে বলা হচ্ছে এলিমেন্টো প্রো এর কথা, তার মানে এটা যেহেতু প্রিমিয়াম, সো এখানে এলিমেন্টো প্রো লাগবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য আজকে একটা এলিমেন্টো প্রো ব্যবহার মানে প্রো দিয়ে দিব, চিন্তা হওয়ার কিছু নেই। সো এখান থেকে আমরা এলিমেন্টো প্রোটা নিব। সো এটা এই মুহূর্তে আমরা এখানে ইনস্টল করছি না, এটা ইনস্টল হবেও না, কারণ এটা এখান থেকে ফ্রি, মানে এলিমেন্টোটা শুধুমাত্র হবে। সো আমরা এটাকে আনচেক করলাম অ্যান্ড জাস্ট ইনস্টল, বাকিগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি অ্যান্ড ক্লোজ করছি। এখনও সে দেখেন আমাদেরকে একটার কথা বাকি আছে, মানে ওই এলিমেন্টো প্রোটা। সো এলিমেন্টো প্রোটা অলরেডি আমি নিয়ে রেখেছি, কারণ আই নো যে বেসিক্যালি প্রিমিয়ামের জন্য আপনার এলিমেন্টো প্রোটা এখানে লাগবে। সো এলিমেন্টো প্রো এর ভিতরে যদি এটা বেসিক্যালি আপডেট ভার্সন, হ্যাঁ, এখানে আমাদের এলিমেন্টো প্রো, যেহেতু আপনারা একটু দেখাই আপনাদের সুবিধার জন্য একটু দেখেন যে বেসিক্যালি উই হ্যাভ লাইক দ্যাট ফ্রিডম আইটি অ্যান্ড ওয়েব অ্যান্ড সফটওয়্যার এজেন্সি। ফ্রিডম আইটি একটা ওয়েব অ্যান্ড সফটওয়্যার এজেন্সি আছে। বেসিক্যালি আমাদের এজেন্সির জন্য আমরা বেসিক্যালি কিছু সংখ্যক রিসোর্স আমাদের এজেন্সির পারপাসে আমরা ব্যবহার করি। সো সেখানের মধ্যে যদি আমরা দেখি অ্যারাউন্ড 5000 ফাইল আর অ্যাভেলেবল, হ্যাঁ, যেখানে আমাদের কোডিং বেসড অ্যান্ড আমরা যদি বলি ইটস অল কাইন্ডস অফ লাইসেন্স, দ্য ডেভেলপার লাইসেন্স, হ্যাঁ, নট এ সিঙ্গেল ইয়ার বাট অলসো অল দ্য রিসোর্স আর লাইফ টাইমস। ওকে, I mean lifetime license, okay? আমরা এখানে জাস্ট Elementor দিয়ে সার্চ করছি, Elementor, জাস্ট ইজ সার্চ Elementor। এই what's happened, এই যে এখানের মধ্যে Elementor Pro এটা একটা ভার্সন, হ্যাঁ, সেখানে আরো অনেক ভার্সন থাকবে যেগুলো আমরা এখানের মধ্যে ক্রমান্বয়ে পাবো। আমি পুরোটা লিখি, ওকে। সো আমরা এলিমেন্টো লিখার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, যেহেতু এখানের মধ্যে অনেকগুলো এলিমেন্টো টেমপ্লেট কিট, ফ্রি থিম, এলিমেন্টো মানে বিভিন্ন ধরনের বিষয় আছে, বিভিন্ন অ্যাডভান্স আছে, হ্যাঁ, বিভিন্ন অ্যাডভান্স অনেকগুলো বিষয় আছে। সো এখান থেকে বেসিক্যালি আমরা এলিমেন্টোর প্লাগইন এই বিষয়গুলো আমরা এখানে দিতে পারি। তবে আমরা আপনাদেরকে এখান থেকে দিব কিনা জানি না, তবে একটা প্র্যাকটিসের জন্য একটা দিবে, যেটা আপনাদের ফ্রি সার্ভার আপনারা ব্যবহার করতে পারবেন, নট প্রিমিয়াম সার্ভার। যেমন আমরা এই মুহূর্তে প্রিমিয়াম সার্ভারের কাজ করছি। কোন সার্ভার? প্রিমিয়াম সার্ভার। আমরা এই মুহূর্তে কাজ করছি কোন সার্ভারে? প্রিমিয়াম সার্ভার। দেখেন আমাদের FIT WP ফ্রিডম আইটি ইনস্টিটিউশন প্রিমিয়াম সার্ভার। এটা আমরা লাইভ সার্ভার মানে কি প্যান্থিয়নে কাজ করছি না, বা WP স্যান্ডবক্সে কাজ করছি না, হ্যাঁ, বা TestWP তে কাজ করছি, আমরা প্রিমিয়াম সার্ভার। সো প্রিমিয়াম সার্ভারের জন্য আমরা এখন যেটা দিব সেটা প্রিমিয়াম, মানে এটা বেসিক্যালি লাইসেন্স প্লাগইন। ওকে, সো আমরা জাস্ট এখানে আমাদের অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি, আর আমি এটা এখানে রেখে দিয়েছি। আমি এটাকে একটু এক্সট্রাক্ট করে নিব। এটার ভিতরে আবার এলিমেন্টর আছে কিনা অ্যাডজাস্টমেন্ট, মানে ভার্সনের সাথে মেজারমেন্ট করে অনেক সময় ভিতরে মাল্টিপল এলিমেন্টর দিয়ে দেয়, সেখানে যদি দেখি না একটাই। ওকে, সো আমরা জাস্ট এখানে এসে আপলোড প্লাগইনে যাব এবং এখানে সোর্স ফাইলে ক্লিক করে আমাদের ওই যে প্রজেক্ট ফোল্ডার থেকে জাস্ট এলিমেন্টর প্রো এই যে এটাকে সিলেক্ট করে জিপ ফাইলটাকে সিলেক্ট করে আমরা এখানে ওপেন করব। সো জাস্ট ইনস্টলে ক্লিক করব। সামটাইমস এটা যদি এইভাবে প্রবলেম হয় তাহলে সেটাকে আরেকটাভাবে দেওয়া যায়, ম্যাক্সিমাম সময় এই প্রবলেমটা হবে না। আমরা যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমরা সলভটাও দেখে ফেলবো ইনশাআল্লাহ।
তো আমরা এখানে এলিমেন্টর প্রোটাকে এই মুহূর্তে ইনস্টল দিয়েছি, এটা লেটেস্ট 3.19, এটা আরেকটু লেটেস্ট আছে, সো সাকসেসফুলি ইনস্টল হয়েছে, ইরোটা হয় নাই। সো জাস্ট আমরা অ্যাক্টিভেট করছি, জাস্ট আমরা এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট করে নিলাম। এখন যদি আমরা এখান থেকে যাই, দেখেন এখন আমাদের এখানে কি এলিমেন্টর কিট, এলিমেন্টর প্রো, হ্যাঁ, তারই সাথে এখন আমরা যদি টুলসে যাই, টুলস থেকে এলিমেন্টর কিটে যাই, তাহলে একটু আগে দেখবো যে আমাদের এলিমেন্টর প্রো এর একটা বিষয় ছিল, সেটা কিন্তু এখন আর নাই, আছে ওই রিটা কিন্তু চলে গেছে, কারণ এলিমেন্টর প্রোটা অলরেডি আমরা ইনস্টল করে ফেলেছি সাকসেসফুলি। তো যখনই ওই প্রবলেমটা চলে গেছে, তখনই আমাকে বলতেছে হে ফুডো, দিস ইজ দ্য নেম দ্য ফুডো, ওকে। তো জাস্ট আমরা এখানের মধ্যে ক্লিক করে দিব বিও ইনস্টল ক্লিক, এই যে আমাদের এখন সব কিছু অ্যাভেলেবল। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে একদম ফার্স্ট, আমাদের এটা গ্লোবাল কিট যেটা স্টাইল, সেটাকে ফার্স্ট আমরা ইম্পোর্ট করব। জাস্ট ক্লিক গ্লোবাল স্টাইল, এটাকে আমরা ক্লিক করে এটা 100% কমপ্লিট হবে। এবার আমরা হেডার দিব, ফুটার দিব, হ্যাঁ, আমরা হেডারকে ইম্পোর্ট করছি। তার সাথে আমাদের অর্ডার মেনু, যেহেতু এটা ফুড রিলেটেড বা ফুড ডেলিভারি ওয়েবসাইট বা ফাস্ট ফুড রিলেটেড ওয়েবসাইট, হ্যাঁ। সো এটাকে আমি এক এক করে, এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে সে স্লো অ্যান্ড ফাস্ট ইম্পোর্ট হবে। যেমন এটা মেনুতে অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক কিছু কন্টেন্ট আছে, দ্যাটস ওয়াই এটা একটু স্লো হওয়ার চান্স থাকবে। সো স্লো হলে ঘাবড়ানোর কিছু নাই, হে আল্লাহ আর কি হবে না, হ্যাঁ হবে। সো হওয়া পর্যন্ত একটু সবর করতে হবে, বলতে হবে আসবর আসবর আসবর, হ্যাঁ, আচ্ছা বেশি বেশি আমলটা করতে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? যিনি রেসপন্স করছেন একটু সাউন্ড দিবেন। জি স্যার, জি স্যার। ইয়াস, গুড। আমাদের এই যে মেনু, এর পরবর্তীতে আমরা এক এক করে আমাদের যেটা যেটা প্রয়োজন, যেমন হিস্টোরি, অ্যাপিকিউ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, হ্যাঁ, এখানের মধ্যে কয়টা 4টা বা 5টা হোম পেজ আছে, 4টা হোম পেজ আছে। যেমন আপনি এই হোম পেজকে নেবেন, হ্যাঁ, একটা একটা করে আপনি নিয়ে নেন, জাস্ট ক্লিক করেন ইম্পোর্ট, হ্যাঁ। আপনার এখানে সবগুলো হোম নেওয়ার দরকার নেই, যদি আপনি নিতে চান নিতে পারেন, কেউ নিষেধ করবেন আপনাকে, বুঝতে পারছি। কারণ এটা আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে এটা ভালো লাগতে পারে, আপনি যেটা আপনার কাছে মনে হবে যে না এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সো আপনি সেটাই নেন। আমি এখান থেকে হোম তো আমার 5টা দরকার না, একটা হলে এনাফ। সো আমি এখানে অ্যাবাউটটাকে নিচ্ছি, আমার অ্যাবাউট পেজ লাগবে, লাইক আমার কন্ট্যাক্ট পেজ লাগবে, হ্যাঁ। তবে এই সবগুলো যখন একসাথে দিবেন, তাহলে সেটা সময়টা একটু লেন্দি হওয়ার চান্স থাকবে, আমরা দিচ্ছি, নো প্রবলেম। সো জাস্ট আমরা ইনপুট সিঙ্গেল পেজটাও দিলাম। আমাদের এফিকিউ, লাইক আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, আমরা প্রশ্ন, এটাকে বলা হয় ফ্রিকুয়েন্ট আস্কেন্স কোশ্চেন, যে আপনি প্রশ্নের সাথে অ্যান্সারটাকে রাখা, আমরা এটাকেও রেখে দিচ্ছি। লাইক আমাদের হিস্টোরি, আমাদের ক্লায়েন্ট হিস্টোরি থাকতে পারে, হেই আমাদের কিছু কাস্টমার ছিল, তারা অনেক বেশি স্যাটিসফাইড হয়েছে আমাদের এখান থেকে খাওয়ার নিয়ে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারেন এটার মধ্যে দিয়ে, যদি আপনি চান সেটা পসিবল হবে। সো আমাদের এগুলো যখন 100% হবে, দেন আমরা পরবর্তী স্টেপটাতে চলে যাব। সো এটা হইতে থাকবে, আমরা চাইলে এটা যেহেতু আমরা দিয়েছি, আমরা হেডার ফুটার এগুলো দিয়েছি, আমরা এই মুহূর্তে যেটা করব সিম্পল, আমরা কি করব, আমরা হচ্ছে কিছু সংখ্যক পেজ ক্রিয়েট করব। সো আমরা অল পেজে যাব। আচ্ছা, এখানে যখন আপনি ইরোর আসবে, দেখেন এখানে কি আসছে, একটা ইরোর আসছে, এটা আনএক্সপেক্টেড ইরোর, হ্যাঁ। আপনি এটাকে জাস্ট কি করবেন, এখানে ক্রসে ক্লিক করে দিয়ে দেন। এবং এটা অনেক সময় হয় কি জানেন, যদি এই ধরনের ইরোরগুলো আসে, সেটা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো দেওয়ার কারণে সে আসলে নিতে পারতেছে না, হ্যাঁ। আপনি যদি দেখেন এখান থেকে আমাদের কোনটা কোনটা নিয়েছে, এই যে ইম্পোর্ট হয় নাই, হ্যাঁ, অ্যান্স ক্লিক ইম্পোর্ট অ্যাগেইন। আমরা এটাকে আবার একটু হোমটাকে আবার ইম্পোর্ট দিয়েছি। যদি এটা একটু সময়ের ব্যাপার, প্রত্যেকটাকে এইভাবে ইম্পোর্ট দিয়ে নিতে হবে। আমি একটু সবর করি যেন পুরোটা একদম প্রপারলি হয়। এবং আপনারা যখন ফ্রি সার্ভারের কাজ করবেন, একদম সিমিলার ওয়েতে কাজটা করতে হবে, ঠিক আমরা এই সার্ভারে যেভাবে করছি সেভাবে করতে হবে। এবং আপনাদেরকে আমরা একটা এলিমেন্টর প্রো দিয়ে দিব, হ্যাঁ। সো সেটা আপনারা ফ্রি সার্ভারে কাজ করতে পারবেন, বাট আমরা যেটা দিব সেটা আপনি ভুলেও প্রিমিয়াম সার্ভারে কি করবেন না, ইনস্টল করবেন না বা অ্যাক্টিভেট করবেন না। করলে আপনার ওই সাইটটা বেসিক্যালি আপনার হোস্টিং থেকে ভ্যানিশ হয়ে যাবে, হোস্টিংটাই ডিসমিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো বি কেয়ারফুল। অনেকে দেখা যায় কি, আমরা পরে শুনতে পাই বা পরে আমাদেরকে বলে স্যার ভুল করেছি, ভেবেছিলাম যে সমস্যা হবে না, কিন্তু স্যার এটা তো করে এখন আমার সাইট শেষ, হ্যাঁ। তো দেখা যাচ্ছে পরবর্তী আপনি আপনার হোস্টিং প্রপার্টির সাথে কন্ট্যাক্ট করে সেটা সমাধান করে নিতে হয়, হ্যাঁ। তো আমি শুধু একটা কথা বলবো যে একটু ট্রাস্ট করেন, আপনাদেরকে আমরা যেটা দিব এটা অনলি প্র্যাকটিস পারপাস, নট ইজ আ প্রিমিয়াম লাইভ সার্ভার, ওকে। জি স্যার। ইয়াস, এটা হচ্ছে, একটু সবর করি, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আসলে সরি দিছে আনএক্সপেক্টেড ইরোর এপিআই, হ্যাঁ, দেখি আমাদের কিন্তু একটা এপিআই দিয়ে দিল। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হওয়ার কথা না তো, আমরা তো সার্ভারের কাজ করছি, আমাদের এগুলো হইলো তাই না, এই যে আমরা এখান থেকে 3টা হইলো, হেডার ফুটার হইলো, মেইন গ্লোবাল স্টাইল হইলো। এখন প্রবলেম কি হচ্ছে আমরা এটাও একটু দেখি, হ্যাঁ। এটা সুইট লাগে, বলে কি লাগে, সুইট সুইট বুঝেন, হ্যাঁ।
মানে হচ্ছে প্রথমবার সে একটা ওয়ার্নিং দিয়ে দিল না, হ্যাঁ, এই, হ্যাঁ, সাবধান করছে না, আমরা তো মানি নাই, কথা শুনছি, হ্যাঁ, যে আমি একটা না হইতে তুমি 4টা 5টা একসাথে দিয়ে দিছো। আপনারা সেম কাজটা করবেন, দ্যাটস ওয়াই আমি সিমিলার ওয়েটাতে চলে গেছি। সো আপনাকে অবশ্যই একটা একটা করে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। একটা হওয়ার শেষ হবে, দেন আপনি আরেকটাতে চলে যাবেন। 47 আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত পারছেন এই পর্যন্ত 100 বার পর্যন্ত পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়েন, হ্যাঁ, হ্যাঁ, দেখবেন আপনার আমলে আমল হবে, মানে সওয়াব হবে, এর সাথে আপনার কাজও হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। বেশি বেশি আমরা আমরা এখানে যারা আছি প্লিজ একটু আমরা সবাই সবার সর্বোচ্চ সময়ের মূল্যায়ন করব, হ্যাঁ। আমার এক স্যার ছিলেন, হ্যাঁ, আমার স্যার ছিলেন যে রবিউল, হ্যাঁ, বেসিক্যালি আমার কাছে আমি যখন এই স্কিলটাতে ডেভেলপ করছিলাম তখন বেসিক্যালি আমার মাথায় ঢুকছে না, হ্যাঁ, কারণ আমি বেসিক্যালি আইটি ব্যাকগ্রাউন্ডে ছিলাম না, একদম জেনারেল লাইনের একজন স্টুডেন্ট ছিলাম। বেসিক্যালি যখন স্যারকে বললাম স্যার আমাকে দিয়ে মনে হয় হবে না, হ্যাঁ, তখন স্যার বলতেন যে যদি আপনাকে দিয়ে না হয় তাহলে দুনিয়া কারো দ্বারা হবে না। কেন হবে না স্যার? হ্যাঁ, অনেকে তো করতেছে। বলছে আপনি যদি মানুষ হন তাহলে আপনার দ্বারা হবে, হ্যাঁ, কারণ আল্লাহ আপনারে সৃষ্টি করছে কত মায়া করে, যত্ন করে, হ্যাঁ, আপনাকে সফল হওয়ার জন্য সৃষ্টি সারাজি বানিয়েছে আপনাকে, আর আপনি কীভাবে ব্যর্থতার কথা চিন্তা করেন, হ্যাঁ। সো বেসিক্যালি আমার সেই স্যারের কথাটা প্রায় সময় স্টুডেন্টকে বলি যে প্লিজ কখনো হেরে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবেন না, হ্যাঁ, কারণ আল্লাহ আপনাকে বানিয়েছে আপনার সফল হওয়ার জন্য। ওই স্যারের ওই কথা থেকে কখনো হেরে যাব, হ্যাঁ, আমাকে দিয়ে হবে না, ওই বিষয়গুলো এক মুহূর্তের জন্য মাথায় আসে নাই। যা শুরু করেছি, যেটাই স্টার্ট করেছি সেটা করার মতো করে করেছি এবং সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ। সো সময়ের কথা বলছিলাম এই জন্য যে আপনাদের অনেকের বিভিন্ন এক্সকিউজ থাকবে, স্যার আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম, হ্যাঁ, স্যার আমার না, আপনি জানেন আমার না নেট নেই, দেখছেন এটা হয়ে গেছে, স্যার আমার না নেটের সমস্যা, হ্যাঁ, বিভিন্ন সমস্যা আপনার, আপনার যত সমস্যা হোক স্যার, যত ধরনের সমস্যা হোক, সব সমস্যাকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনি এগিয়ে যাইতে পারলে বেসিক্যালি আপনার মধ্যে সুচিন্তা, সুমন মানসিকতার এই বিষয়গুলো আপনার মধ্যে আছে। যদি না যান, আপনি স্টপ হয়ে যান, হ্যাঁ, আমাকে দিয়ে হবে না, তাহলে বেসিক্যালি আপনার মূল্যায়নটা কখনোই হবে না। আমার সেই স্যার বলতেন কি জানেন, যে যদি কখনো মনে করেন যে আপনি পারবেন না, তাহলে বিশ্বাস করেন যে আপনি ঠিক আপনারটা পারেন নাই বা আপনারটা পারবেন না, কিন্তু আপনি অন্যের গোলামিটা ঠিকভাবে করতে পারবেন। বুঝতেছেন কথা? আপনি ঠিক অন্যের জি স্যার। গোলামিটা করতে পারবেন যদি আপনি আপনার নিজের কাজ না করতে পারেন। বুঝতেছি? এবং বলতেন যে একটা জি বিষয় যে আ যদি আপনি আপনার সময়ের মূল্যায়ন করেন তাহলে আপনি হেরে যাওয়ার প্রশ্ন তো আসবেই না। যদি আপনি আপনার নিজের সময়ের মূল্যায়ন করেন। আর যদি নিজের সময়ের মূল্য না করেন তাহলে রাস্তার কুকুরও আপনাকে দাম দিবে না। কি বলেন স্যার? হ্যাঁ? কারণ কি জানেন? কারণ রাস্তার কুকুরকে যদি আপনি ৳৫ র একটা ওই যে পাউরুটি খাওয়ান, দেখবেন যে ওই কুকুর ৳৫ র জন্য আপনার সাথে ২ মিনিট হলেও থাকবে। হ্যাঁ? না হয় সে আপনাকে দেখে কি করবে? কেউ করবে। হ্যাঁ? These are called the example. হ্যাঁ? সো আপনাকে বেসিক্যালি হালাল পথে, ন্যায়ের পথে, সঠিক পথে এগিয়ে যেতে হবে। যদি আপনার মধ্যে সেই চিন্তা থাকে, আই হোপ ইনশাআল্লাহ আপনি পারবেন। ইনশাআল্লাহ আপনি পারবেন। ওকে? আহ ইনশাল্লাহ স্যার। হচ্ছে, হ্যাঁ? সবর করি সবাই। সবর। ও মামা আমাদের সাথে ৯০ জন হয়ে গেছে। মাশাআল্লাহ! এই যে আমরা একদম অন টাইমে দেখেছি আমাদের সাথে ৬০ জন ছিলেন। হ্যাঁ? ১০ মিনিট পরে দেখেছি ৩৭ জন ছিলেন। এখন আপনারা ৯০ জন হয়েছেন। আপনারা যারা লেট করে জয়েন করেছেন, আমি আপনাদেরকে দুহাত জোড়ে বলতে চাই, প্লিজ একটু অন টাইমে ক্লাসে আইসেন, কারণ আপনি প্রথম পার্টটার যে বিষয়গুলো আমরা বলেছি সেটা আপনি মিস করেছেন। এটা ক্লাস রেকর্ডও হয় নাই, যেটা আপনি পাবেনও না আর। হ্যাঁ? সাহেব আমরা সময়কে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। তো আমাদের এটা কন্টেন্ট অনেক বেশি হওয়ার কারণে একটু স্লো হচ্ছে, আমরা একটু সবর করবো ইনশাআল্লাহ। ওকে? জি স্যার। আচ্ছা, একটা অনেস্টলি কথা বলবেন আপনারা? একদম অনেস্টলি, একদম মন থেকে। আচ্ছা, আমরা কারা এই সেক্টরটাতে নিজেদের কেরিয়ার এস্টাবলিশ করতেছে তার একটি হ্যান্ড রাইজ করবেন। মন থেকে, ফ্রম বটম অফ ডেলিভার ইউর হার্ট। অন্তর থেকে বলবেন যে স্যার আমি এই সেক্টরটাতে আমি সত্যিই চাই। মন থেকে চাই, অন্তর থেকে বলছি স্যার আমি এই সেক্টরে নিজেকে ডেভেলপ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখি কতজন আমরা একটু দেখি, হ্যাঁ? একদম অনেস্টলি বলতে হবে, অনেস্টলি, হ্যাঁ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন বলবেন মনে মনে, হ্যাঁ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিশ্বাস করেন আপনাদের মধ্যেই তৈরি হবে বা আপনাদের মাধ্যমে তৈরি হবে নতুন এক সোনার বাংলা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কত ডিফারেন্ট জানেন? হ্যাঁ? যেখানে আপনার মতো অনেক মানুষ, হ্যাঁ? আপনারা অনেকে আছেন সিএসসি, বিএসসি কমপ্লিট করেছেন, অনেকে বিবিএমবি কমপ্লিট করেছেন, হ্যাঁ?
অনেকে পড়াশোনা শেষ করেছেন, বিভিন্ন জন বিভিন্ন ব্যাংকে জব করছেন, পরীক্ষা প্রতিষ্ঠানে অ্যাজ এ টিচার হিসেবে আছেন, প্রফেসর হিসেবে কলেজে আছেন, হ্যাঁ, কেউ আছেন বেকার, পড়াশোনা শেষ করে চাকরি সন্ধান না করে আপনি এখন এই সেক্টরতে নিজের কেরিয়ার এস্টাবলিশ করতে যাচ্ছেন। চাকরির পাশাপাশি কেউ সরকারি চাকরি করছেন, সরকারি চাকরির পাশাপাশি নিজেকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করে এই কোর্সটাতে এসেছেন। আমার সাথে পার্সোনালি অনেকের কথা হয়েছে, দ্যাটস ওয়াই বললাম এই কথাটা। এই যে আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন, হ্যাঁ, চিন্তা করেছেন কি আপনার সাথেই কোনো একজন আপনার প্রিয় বন্ধু, সে হয়তো বা টাউনের দোকানে বসে এই সময়টা নষ্ট করছে, এই সময়টা পার করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি মানুষটা কতটা ডিফারেন্ট, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে যে না তুমি তোমার জীবনটাকে রাঙানোর জন্য একটুখানি সময় দাও না, হ্যাঁ, একটু সময় দাও, তুমি তোমার স্কিলটার দিকে একটু ফোকাস করো, হ্যাঁ। দেখেন আল্লাহ চেয়েছে বলে আপনি আমাদের এই কোর্সটাতে এসেছেন, এটা প্রথম কথা। অ্যান্ড ট্রু, পারফেক্টলি ট্রু এটা। কারণ আপনার সাথে আর অনেক মানুষ হয়তো আমাদের এই কোর্সে জয়েন করেছে, কারণ 2000+ মানুষ থেকে আমরা 200 জনকে মেল করেছি, 200 জন থেকে আমাদের প্রথম ক্লাসে 180 জন ছিল, 180 থেকে এখন কমতে কমতে 90 জনে এসেছে। আর ফাইনালি এই সেক্টরটাতে কাজ করবেন, ইস্টাবলিশ হবেন, ধ্যান ধারণা মনের ভিতরে ডিসিশন নিয়েছেন 67 জন মানুষ, ইটস অ্যারাউন্ড 70, আমি যদি ধরি 70 জন মানুষ। আপনার প্রত্যেকে যদি ধরেন প্রতি মাসে যদি আমি যদি একটা সিমেন্ট ধরি যে আপনি নেক্সট 2 মান্থ, নেক্সট 3 মান্থ, নেক্সট 4 মান্থ অর 5 মান্থস লেটার, 5 মাস পর থেকে আপনি যদি প্রতি মাসে মিনিমাম $1000 ইনকাম করেন, তাহলে আপনি চিন্তা করেন আপনাদের মধ্যে দিয়ে কিন্তু $67,000 বাংলাদেশ সরকার পাবে ইনশাআল্লাহ। রেমিটেন্স আসবে বাংলাদেশে, এই দেশ সোনার বাংলা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ, আপনি অর্থনৈতিক স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। সো প্লিজ নেভার ফরগেট ইউ আর সাচ এজ হিউম্যান, বিকজ আপনার জন্মটাই বিজয়ী হওয়ার জন্য, এবং আপনি মানুষটা ওই জন্মের সময়, হ্যাঁ, যখন আমরা হচ্ছে মায়ের গর্ভে আমরা মানে মা যখন কনসেপ্ট করে তখন বেসিক্যালি হাজার লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে থেকে আমি একজন থেকে যে ওদের সাথে যুদ্ধ করে দেন আমার, ফাইনালি আমি বেসিক্যালি ভূমিষ্ঠ হই বা আমি জন্মগ্রহণ করি। স্যার আমার জন্মটাই তো জয় দিয়ে স্যার, ওয়াই ইউ ক্যান বি থিঙ্ক, হ্যাঁ, কেন আপনি সেই চিন্তাটা করছেন যে না, হ্যাঁ, আমাকে দিয়ে হয়তো হবে না। দু একজন আমার সাথে বলেছে, দ্যাটস আমি কথাগুলো বারবার বলছি, হ্যাঁ। তো আমাদের এটা হচ্ছে, তো দ্যাটস আমি একটু সময়টা ওইদিকে নিচ্ছি। আই হোপ আমরা সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ উজাড় করে যখন কাজ করব, নিজের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য সর্বোচ্চ উজাড় করে দিব, বিশ্বাস করেন আপনি সফল হবেন, আপনি নিশ্চয়ই সফল হবেন। কিন্তু আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কার কাছে চাইব, কারণ আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ সফলতা আপনাকে দিতে পারবে না। আপনি সারা জীবন গোলামি করে যেতে পারবেন, সফলতা হইতে পারবেন, সফল হইতে পারবেন, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আমরা অনেক সময় কী করে জানেন, অনেকের কাছে মনে হইতে পারে যে স্যার কি বলেন, আপনি তো বেসিক্যালি হচ্ছে, আমরা অনেক সময় হচ্ছে যিনি রিজিক দাতা আমরা তাকে ভুলে যাই। যারা আমাদের অনেক লিডার থাকে না, আমাদের এই ভাই সেই ভাই ওই ভাই XYZ কত ভাই থাকে না আমাদের, আমাদের সেই ভাইদের থেকে আমরা অনেক সময় নামাজের সময় আমরা সেই ভাইকে খুশি করার জন্য, হ্যাঁ, কত কষ্ট করি, কত, হ্যাঁ, আমার বসকে সময় দিচ্ছি, হ্যাঁ। আপনাদেরকে একটু বলি, যখন আল্লাহ আপনাকে ডাকতে আজান 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন, আপনি কখনো ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, ব্যর্থ হবেন না আপনি, আপনার নামাজে দিতে হবে। শুধু দুনিয়াবি চিন্তা করলে হবে না, দুনিয়া আখেরাতের জন্যই সফল হইতে হবে আপনাকে। অনেক মানুষ আমাকে বলে যে স্যার আপনি এই কোর্স করে লাভ কি আপনার? দেখেন আমি আলহামদুলিল্লাহ আই এম অ্যারাউন্ড 31 ইয়ার্স ওল্ড, ভালো আছি, অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাকে, হ্যাঁ। আমার এজেন্সিতে আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো আছি। তো একটু পরকালের জন্য, আমার মানুষের জীবনটা কয় দিনের স্যার, একটা সময় আমি থাকবো না, বাট আমার যখন আমি থাকবো না, আমার অ্যাবসেন্সে কেউ একজন যদি বলে যে হ্যাঁ রুবুল স্যার ভালো ছিলেন, এইটার থেকে বড় পাওয়া, বড় অ্যাচিভমেন্ট আমার জন্য আর কিছু হইতেই পারে না। একটু সামনে আগে আমরা সবাই সফল হবে ইনশাআল্লাহ, আল্লাহ, হ্যাঁ। এটাতে আনএক্সপেক্টেড ইরর হচ্ছে, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন রাইট নাও। আমাদের এটা একটু কমপ্লিট হইতে হবে, এই আনএক্সপেক্টেড ইগো মানে যদি এটা আসে আমরা এটা ক্রস দিয়ে দেবো। এটা আনফর্চুনেটলি কেন আসতেছে এই মুহূর্তে, এপিআই কথা বলছে, বাট এটাতে কোনো এপিআই এর কাজই নেই, ঠিক আছে। তো হুদাই একটা প্রবলেম দিচ্ছে, যদি আনফর্চুনেটলি এটা না হয়, আনফর্চুনেটলি, হ্যাঁ, নট ফর্চুনেটলি, সে কল দ্য আনফর্চুনেটলি, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিট ব্যবহার করবো। জাস্ট ইজ অ্যারাউন্ড 97%, জাস্ট ওয়েটিং ফর দ্য সাম সেকেন্ড, কিছু সেকেন্ড বা 1-2 মিনিট সময় নেই, হ্যাঁ।
জি স্যার। একটা হ্যান্ড রাইজ করবেন সত্যি কথা বলে। আপনারা কারা কারা এশার নামাজ পড়েছেন? কারা 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 এশার নামাজ পড়েছেন? একদম সত্য করে বলবেন। হ্যাঁ, এশার নামাজ কারা কারা পড়ছেন? আমি আমি হাত নামাই দিচ্ছি। আপনারা অনেকেই আগের হাত তুলছেন, তো হাতটা নামে নেই এখন। 24 জন করছেন, মাশাআল্লাহ। না, 5 জন, 8 জন করছেন, 14 জন, 15 জন করছেন, হ্যাঁ, 18 জন করছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। হ্যাঁ, আমাদের নামাজি হতে হবে, নামাজি। হ্যাঁ, দুনিয়াটা কয়দিনের? হ্যাঁ, ওই একটা গজল আছে না, এই মিছে দুনিয়ায়, আছে না, আছে না? হ্যাঁ, জি আমরা স্যার। আমরা কত কত কষ্ট করি, কত সংগ্রাম করি, হ্যাঁ, মিছে দুনিয়া নিয়ে। আমাদের হাজার লক্ষ বছরের জীবনই থাকবে পরকাল। আল্লাহ, হ্যাঁ, চিন্তা হয়, চিন্তা হইলে আপনি মানুষ, কথা হচ্ছে, চিন্তা না হইলে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন বলবেন ইনশাআল্লাহ মনে মনে। আচ্ছা, আমাদের এখানে 96% এসে সে কি করতেছে? স্টপ হয়ে আছে। সে বলতেছে না, আমি আর যাইতে পারতেছি না, আর যাইতে পারতেছি না। তা আমরা তো আসলে ওরে মানে না নিয়ে যাইতেছি না। হ্যাঁ, ওরে ছাড়া কি আমরা যাইতে পারবো? কারণ হোম পেজ ছাড়া আমাদের ওয়েবসাইট হবে? বলে না। যিনি রেসপন্সে আছেন, বুঝতেছেন আপনি? না স্যার, হোম পেজ ছাড়া তো হোম পেজ ওয়েবসাইটই তো হবে না। লাগবে। হ্যাঁ, জি স্যার। আমার বাকি সবগুলো পেজই হবে, বাট আনফরচুনেটলি আমাদের এই প্রবলেম হচ্ছে। 96% সে দাঁড়ায় আছে। এই মাইক্রোফোন জিরো লিখছেন, হ্যাঁ মিস্টার সরকার সাহেব, একদম ক্লাস থেকে বের করে চাঁদা বেড়ায় দেবেন। আজব মানুষ। হায় হায় রে, এটা হচ্ছে না কেন? আসবর আসবর আসবর, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আরে আমার ক্লাস রেকর্ড হচ্ছে, যারা ইউটিউব ভিডিওটা দেখবে তারা যে কি অধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, মনে মনে বলবে আরে কি ভিডিও দেখতে আসলাম। হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, হয়ে যাও, হয়ে যাও। হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি ফাইনালি না হয়, হ্যাঁ, তাহলে কি হবে? কিছু একটা হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। হুম? আরে এটা যেহেতু এপিআই ইস্যু দিলে বেসিক্যালি একটু প্রবলেম হয়। আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই, দেখে দেখ কতটুকু কী হয়েছে। তো 2টা আপডেট চাচ্ছে, আমরা আপডেটগুলো ফাইন্ড করি, কিসের আপডেট দিচ্ছে। ল্যাটেস্ট ভার্সন হোয়াটসঅ্যাপের, আচ্ছা এটা একটা আপডেট আছে আমাদের, বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের আপডেট। এটার কারণে এই প্রবলেমটা হইতে পারে, দ্যাটস আমি একটু এটার আপডেটটা দিয়ে নিচ্ছি। কথা বুঝছেন? অনেকগুলো কারণ হইতে পারে, অনেকগুলো কারণ, কারণের অভাব নেই, ঠিক আছে? আমি যদি এখন এখানে আসি, আমাদের স্টিল কি আপডেট আছে। আচ্ছা, আমাদের এখানের মধ্যে ওসান ডাব্লিউপি এগুলো আমাদের দরকার নেই, আছে, এগুলো আমরা আপডেট দিব না, কারণ এই থিমগুলো নিয়ে আমরা এখন কাজই করি না। এখানে গ্র্যান্ড পেজ আর ওসান ডাব্লিউপি 2টা থিম আমাদের দরকার নাই। আমরা জাস্ট অ্যাগেন চলে যাচ্ছি আমাদের টেমপ্লেট কিতে। go to tools, again go to the template kit, and again view install kit। আমাদের হোম, তুমি আসছো, আসছে, দেখছেন, চলে আসছে, প্রবলেম সলভ, ঠিক আছে? আমরা এখন কন্ট্যাক্ট পেজ নিব, বুঝতেছেন, সলভ করব। জি স্যার। মানে আপনার প্রবলেম পড়লে প্রবলেম সমাধান করতে হবে, বুঝতেছি। এখন আমি প্রবলেমে পড়লাম, প্রবলেম স্কিপ করে আমি চলে গেলাম, হইলো? হ্যাঁ, আপনি সেটা ইউটিউব না, ইউটিউবের যে প্রতিষ্ঠাতার কাছে গেলেও দেখবেন সে রিসোর্স দিতে পারবে না আপনার, কথা বুঝছেন? আই হোপ আপনারা যদি একটু প্রেটেন্সি হন, একটু ধৈর্যশীল হন, আমি আপনাদেরকে নিয়েই যাব সামনের দিকে ইনশাআল্লাহ। আপনারা কেউ ভাইবেন না স্যার আমি গত ক্লাসে অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই, হ্যাঁ, তার মানে আমার দ্বারা হবে না। না, এটা ভাবার কারণ নাই, কারণ আমরা গত ক্লাসটা শুধু ফাইন্ড করার চেষ্টা করেছি। যারা ফ্যাসিলিটি করে আপনি চেষ্টা করেছেন, এটাই আনাম। হ্যাঁ, তো আপনি আজকের ক্লাসটা দেখবেন, যারা গত ক্লাসটা কষ্ট ভেবে আজকের ক্লাসটা জয়েন করেন নাই, আজকের এই সেশনটা কিন্তু তারা পায় নাই।
ফ্রিল্যান্সারের অ্যাভেলেবেল কাজ আছে কিটের উপর, অ্যাভেলেবেল। আমাদের কত স্টুডেন্টস এই শুধু কিট নিয়ে কাজ করে। রিসোর্স আমরা দিই, রিসোর্স কে দেয়? আমরা দিই। দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না যে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা রিসোর্স দিয়ে দিচ্ছে। আর কোনো প্রতিষ্ঠান আমি জানি না, আমার মধ্যে নাই। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে তো আমি অ্যাজ ইনস্টিটিউট হিসেবে ছিলাম, হ্যাঁ, দেখি না এরকম আর কি। So, কারণ আমরা এগুলো কেন দিচ্ছি? আমাদের স্টুডেন্ট সাকসেসের জন্য। কারণ আমরা মনে করি আমাদের একটা পরিবারের সদস্য। ধরেন আপনি যদি আমার স্টুডেন্ট যদি ধরেন এই টেম্পলেট কিটটা নিত, তারা এটা $49 দিয়ে, তারা $69 $79, সরি এটা হচ্ছে $89 কিট। এই $89 দিয়ে এই কিটটা তাকে কিনতে হইতো, দেন সে কিটটা ইম্পোর্ট করা জানতো, হ্যাঁ, দেন পরবর্তীতে তার আর্নিং। কথা বুঝছেন? সো রাইট নাও যে আলহামদুলিল্লাহ যে আমাদের ওই যে ওয়েব অ্যান্ড সফটওয়্যার যে এজেন্সিটা আছে আমাদের ফ্রিডোমেটি, ওই এজেন্সির জন্য আমরা যা নেই, হ্যাঁ, সবই আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের বিজনেস পারপাস নেই। আমরা আলহামদুলিল্লাহ সেখানে ব্যবসা করি, বাট এইটা দিয়ে ভালোবেসে, ঠিক আছে? এটা কিন্তু আর্নিং কোনো পারপাস না, ওকে? বাট এটা আমরা তাদেরকে দিই যারা এটাকে প্রপারলি কাজে লাগাইতে পারবে, হ্যাঁ। ওরকম আমরা কাউকে দেই না এটা। তবে ওটা যদি প্রপার স্কিলের আপনি হন তাহলে আপনি সেটাতে যাইতে পারেন, হ্যাঁ, বা সেটার কিছু ক্রাইটেরিয়া থাকে। আমরা এখান থেকে মোটামুটি কতগুলো নিলাম, জাস্ট আমরা মেনুটাকে একটু নিয়ে নেই। এখন আশা করছি সময় লাগবে না। কন্ট্যাক্ট হলো, অ্যাবাউট হলো, হোম হলো একটা, অ্যান্স আমরা এখানে এটাই নিচ্ছি। আচ্ছা ফাইন, এখন আমাদের যেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো হবে, বাকিগুলো আমরা করতে পারবো। সো এখন আমাদের কি লাগবে? ফেস ক্রিয়েট করতে হবে। কি লাগবে? ফেস। সো আমরা যদি অল ফেজে যাই, আমাদের এটা আস্তে আস্তে আমরা বাকিগুলো আস্তে আস্তে করবো। এটা 13% আছে, তো ওটা হইতে থাকুক। অ্যান্ড সাথে হচ্ছে আমরা এখন ফেস ক্রিয়েট করবো। সেখানে দুইটা ফেজ ডিফল্ট থাকে, আমরা দুইটা ফেজকে মোড টু টাচ করে ডিলিট করে দিচ্ছি। আমাদের এই দুইটা ফেজের প্রয়োজন নাই। আমরা এখানে বেসিক্যালি দুইটা ফেজ ক্রিয়েট করবো, মানে আমাদের যে ফেজগুলো দিচ্ছি সেগুলোর জন্য ফাইল দিব। সো প্রথমেই আমরা লাইক একটা পেজ দিব হোম পেজ, আমরা দিব অ্যাবাউট পেজ, আমরা দিতে পারি প্রোডাক্ট অর মেনু পেজ। আমরা যেই নামগুলো নিচ্ছি যেখানের মধ্যে আমরা নাম দিব লাইক হোম, ওকে, হোম দিব, জাস্ট পাবলিশড কুল ডাউন, হ্যাঁ, অ্যান্ড গো টু দ্য ব্যাক ড্যাশবোর্ড, ওকে। আমরা এখানে দিতে পারি লাইক অ্যাবাউট আস, ওই প্রতিষ্ঠানের, হ্যাঁ, বাংলাদেশে যেরকম আছে, হ্যাঁ, কি কি ফুডের মধ্যে কি আছে জানো? হ্যাঁ, ফুড ডেলিভারি কোনটা? ফুড পান্ডা আছে না, আছে না, হ্যাঁ, জি স্যার। এরকম যেগুলো আছে আর কি, হ্যাঁ, আরো অনেক ধরনের রয়েছে। আপনি যেমন এটা রেস্টুরেন্ট রিলেটেড, রেস্টুরেন্টে কি কি মেনু আছে, হ্যাঁ। সো আমরা এখানের মধ্যে থেকে যেমন আমরা নিলাম কি নিলাম, মেনু নিলাম। সো মেনু নিচ্ছি, এখনো নেওয়া হয় না। সো আমরা এখানের মধ্যে একটা পেজ নিয়ে মেনু নামে, ওকে, পাবলিশড, এবং এটা নেওয়া হয়েছে। আমরা এখান থেকে অ্যাবাউট নিলাম, কন্ট্যাক্ট আস একটা অলরেডি নিয়েছি আমরা এখান থেকে। আমি এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করি কন্ট্যাক্ট আস নামে, হ্যাঁ, বুঝতেছেন কত সহজ কাজ? জি স্যার। জাস্ট কন্ট্যাক্ট আস আমরা ক্লিক করে পাবলিশ করে দিলাম, সাপোর্ট করবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আমরা এখানে হোম তো নিলামই, আমরা চাইলে সিঙ্গেল ফরওয়ার্ড দিতে পারি, বাট আমরা এখন দিচ্ছি না। আমরা আবার হিস্টোরিটা রাখতে পারি, হ্যাঁ, কি আবার হিস্টোরিটাও রাখতে পারি। যদি আমাদের এটা হওয়ার শেষে আমরা এটা দিব, তারপর আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করে নিতে সমস্যা নেই। এখন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে না, হেই তুমি যে হিস্টোরি নিলে আমার এই পেজের প্রয়োজন নেই, আপনি তাকে দিয়েন না, কথা বুঝছেন? বুঝতেছি। আমরা এফএকিউটা রাখতে জি পারি, স্যার। লাইক আপনার খাবার যদি কত ঘন্টার পরে আপনি ডেলিভারি করার পর আপনি কত ঘন্টার মধ্যে আপনি যদি রিটার্ন করতে চান, কত ঘন্টার মধ্যে দিতে মানে রিটার্ন করতে পারবেন, হ্যাঁ, বা রিটার্ন করলে আপনি রিফান্ড কত সময়ের মধ্যে পাবেন। আপনি এখানে কিছু এফএকিউ বা ফ্রিকোয়েন্সি অ্যান্সার এন্ড কোশ্চেনের পার্ট আপনি রাখতে পারেন। আমরা এখান থেকে জাস্ট যেগুলো দিয়েছি এগুলো এবার সেট আপ করে দেব। আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। আমাদের এগুলো একটা একটা হইতে থাকুক, হ্যাঁ, আমরা যেটা যেটা দিয়েছি এটা হইতে থাকুক। এরপর আমরা হিস্টোরি দিব, এরপর এফএকিউ দিব। অলরাইট, আমরা এখানে অলরেডি ফেজগুলো ক্রিয়েট করলাম। সো ফার্স্ট থিং আমরা যেটা করব, আমরা এই হোমটাকে এডিট করব। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে এডিট করছি, বা এই ট্যাবে আমরা এডিট দিতে পারি, নো প্রবলেম। আমরা কিসে দিলাম, এই যে এখানে হোম থেকে এডিট করলাম, ওকে। আমরা অলরেডি এখানের মধ্যে এই কিটের সাথে এলিমেন্টর প্রোটা কি অ্যাভেলেবেল ছিল। সো আমরা এলিমেন্টর প্রোটা আমাদের থেকে আমরা এটাকে ইনস্টল করে দিয়েছি। আপনি জানেন একটা এলিমেন্টর কিট যেটা, সরি এলিমেন্টর প্রো, এই এলিমেন্টর প্রো 1 বছরের জন্য সম্ভবত এখন $59, হ্যাঁ। আমরা এখানে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে $1000 একটা এলিমেন্টর প্রো প্লাগইন, হ্যাঁ, যেটা বেসিক্যালি আমরা 1000 ওয়েবসাইটে এটাকে ব্যবহার করতে পারবো, কথা বুঝছি। সো এটা বেসিক্যালি একটা লাইসেন্স একটা এলিমেন্টর প্রো। এটা আপনাদেরকে বেসিক্যালি প্র্যাকটিস পারপাস আমি একটা দিব ইনশাআল্লাহ। তো আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম, বুঝতেছি।
এখন খেলা হবে। জি এখন স্যার। দেখবেন যে ফু দিলে আপনার ফেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ফু দিলে ওয়েবসাইট হয়ে যাচ্ছে। সবুর। এখন দেখি এটা কতটুকু হলো। সাদা, সাদা, হ্যাঁ? হ্যাঁ? সবুর। তো এটা আসলো, এটা বেসিক্যালি কোথা থেকে? অনেক সময় এটা এই অংশটা দেখা যায় না বা খুঁজে পাওয়া যায় না। দেখেন এতটুকু থাকবে। আপনার স্ক্রিনে যদি জুম থাকে তাহলে এটা এতটুকু থাকতে পারে। আপনার স্ক্রিন রেজোলিউশন যদি প্রবলেম থাকে তাহলে দেখবেন যে আপনারা অনেকে হচ্ছে এটা স্ক্রিনশট তুলে আমাকে প্রায় সময় দিয়েই, মানে পূর্বের পেজগুলোতে আমরা দেখেছি এটা। তো আপনি কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিবেন অ্যান্ড সেটাকে আসলে আপনি স্কিপ করতে পারেন, লেটস গোতে দিতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। ঘুরে ফিরে সবটাই লাউ অ্যান্ড কদু। ঠিক আছে? তো আমরা এখন কি করতে পারি? ধরেন এখানে আসার পরে এটা হচ্ছে বেসিক্যালি আপনার এই মুহূর্তে হোম সাইট বা মেইন পেজ। তো আমরা এখানের মধ্যে, আচ্ছা দেখেন আমাদের এই মেনুটা হয়েছে, আমরা এটা হিস্টোরিটাকেও কি করতে পারি? ইনপুট করতে পারি। বুঝে থাকুক এটা। এখন আমরা যেটা করব, প্রথমত আমরা এটা এডিট করার পূর্বে একটা কাজ করি। সেটা হচ্ছে আমাদের সেটিংসে যাব। মাস্ট বি, না হয় আপনি দেখবেন যে সেটিং করছেন সব কিছু ঠিকঠাক, আউটপুটে গেলে দেখবেন যে এটাই দেখা যাচ্ছে। আপনি যে চেঞ্জ করলেন সেটার কিছু আসে না। সেটার জন্য আপনার চলে যেতে হবে সেটিংসে, সেটিংসে গো টু দ্য রিডিংস। সো এটা বেসিক্যালি আপনার ক্লায়েন্টের যে টাইটেল থাকবে সেটা এখানে দিবেন। হ্যাঁ, ফ্রিডম আইটি বা ফুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এনিথিং ওয়েট। সো আমি এখানের মধ্যে আপাতত দিচ্ছি না, জাস্ট ইসি ফর সেলফ ডেভেলপমেন্ট। আমি এখানে আইকন দিচ্ছি, তবে এটা আপনি দিতে পারেন, তো অবশ্যই সাবস্ক্রাইবে রাখতে হবে। এখানের মধ্যে আমি সেভ চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন আপনি চলে যাবেন রিডিংসে। এখানের মধ্যে রাইটিংসে তো কাজ নাই, জাস্ট গো টু দ্য রিডিংস। এখানে এই কাজটা করা যাবে না। আপনারা অনেকেই গত ক্লাসে দেখেছি আমাকে এই বিষয়টা নিয়ে ইনফর্ম করেছেন। হ্যাঁ, এখানে আসলে স্ট্যাটিক পেজ মাস্ট বি হোমের জন্য হোম পেজ আপনি দিয়ে দিবেন। আমি অলরেডি হোম পেজ কিন্তু করে নিয়েছি। এটা আমাদের ব্লগের নাই, দ্যাটস আমি ব্লগ পেজ দিচ্ছি না। এখানের মধ্যে মাস্ট বি আপনি চেক দিয়ে সেভ করবেন। কথা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আপনি কাজ কমপ্লিট না করছেন ততক্ষণ পর্যন্ত এটা চেকে থাকবে। কাজ কমপ্লিট হয়ে গেছে, গুগলকে এটা র্যাঙ্কে নিতে চান, হ্যাঁ, তখন এটাকে তুলে দিয়ে আবার হচ্ছে সেভ দিবেন। এখন আমরা দিয়ে সেভ করছি, মানে এটা চেক দিয়ে সেভ করছি। না হয় আপনি চেঞ্জ করবেন, দেখবেন যে চেঞ্জ হচ্ছে না। এই ভেজালগুলো আপনার ফেস করতে হবে কিন্তু। কথা বুঝছি? তো মাস্ট বি এখানে এই ক্লিক করে সেভ চেঞ্জ করবো, দেন আপনি কাজ করলে প্রপারলি স্মুথলি কাজ করবে। তো আমরা এখানে যখন হ্যালো আই মিন হোম পেজটাকে এলিমেন্টর ওপেন করলাম, দেন আমরা এখন কী করবো? সেটিংসে যাবো। এই যে এখানে সেটিংস আছে, এই যে আপডেট এলিমেন্টরের অনেকগুলো ডিফারেন্ট আছে, অনেকগুলো আপডেট হয়েছে। আপনি যদি পূর্বে এলিমেন্টর ব্যবহার করে থাকেন, হ্যাঁ, তাহলে সেটা একটু ডিফারেন্ট ইন্টারফেস আছে। এখানে সেটিংসটা নিচে ছিল, এখন সেটা উপরে চলে গেছে। তো আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে হোমের জন্য হোম পাবলিশ এগুলো যেটা যেভাবে আছে সেভাবেই আমরা এই পেজ লেআউট থেকে জাস্ট এখান থেকে আমরা চলে যাব, ক্লিক করে দিব এলিমেন্টর ক্যানভাস। কি দিব? এলিমেন্টর ক্যানভাস। এখন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এলিমেন্টর ক্যানভাস অ্যান্ড এলিমেন্টর ফুল ওয়েট? তার পার্থক্যটা কি? এটা বেসিক্যালি আপনার দুটোই হচ্ছে সিমিলার থিং। যদি এলিমেন্টের ক্যানভাস প্রপারলি কাজ করে তাহলে আপনার ফুল উইডথের প্রয়োজন নাই। যদি এলিমেন্টের ফুল উইডথটা পারফেক্ট কাজ করে তাহলে আপনার এলিমেন্টের ক্যানভাসের প্রয়োজন। তবে ফার্স্ট থিংকে আপনার ট্রাই করতে হবে এলিমেন্টের ক্যানভাস দেওয়ার। সে এলিমেন্টের ক্যানভাস দিয়ে দিলাম অ্যান্ড আমাদের এটা পুরো আউটপুটটা একদম ফ্রেশ হয়ে যাবে, ফুললি ফ্রেশ। কুল। আমরা ফার্স্ট থিং এটা পাবলিশ করে নেব। এখন যদি আমরা রিফ্রেশ করি, জাস্ট ক্লিক দ্য রিফ্রেশ অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। ইজ আ কল সাদা কালা, হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা আছে এরকম, সাদা সাদা, আছে না আছে না আছে না, আপনারা তো জানেন এগুলো না? ওকে, অ্যাট দিস টাইম আমাদের মেইন থিং হবে কি? আমাদের প্রথমে মেনু আই মিন লোগো দিতে হবে, আই মিন হেডার সেট করতে হবে। সো অলরেডি আমরা কিন্তু কিট থেকে হেডার নিয়েছি, দেখেন এখান থেকে কিন্তু হেডার নেওয়া হয়েছে, ফুটার নেওয়া হয়েছে। একদম শুরুতে আমরা কি দিব? হেডার দিব। তো আমরা এটা দেওয়ার জন্য আমরা এখন দেখেন এখানে কি আছে, এলিমেন্টার টেমপ্লেট কিট একটা অপশন দেখা যাচ্ছে। এখানে আমাদের ফোল্ডার আইকন, অলরেডি কিন্তু আমরা কিটসগুলো এখানের মধ্যে নিয়ে রেখেছি। তো আমরা এই যে মাই টেমপ্লেটে চলে যাব, কারণ মাই টেমপ্লেটের ভিতরে আমাদের কিটসগুলোর অপশন আছে। দেখেন হেডারের জন্য হেডার আমরা যেগুলো নিয়েছি, দেখছেন মজা লাগে না? আমরা এখানে হেডারের জন্য হেডারটাকে কি করব? ইনস্টল করব। অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড সে আসর আসর অ্যান্ড কনগ্রেচুলেশনস, ওয়েট এন্ড সি। ওকে, ইয়া কুল, মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে জাস্ট পাবলিশ করে দিচ্ছি। স্যার এটা তো আবার চলে আসলো। সামটাইমস এই ইস্যুগুলো আপনি ফেস করবেন, এটা নিয়ে ওয়ারিড হওয়ার একদমই প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আপনাকে কী করতে হবে? আপনার এখানের মধ্যে প্রয়োজন হইতে পারে যে আপনি হচ্ছে একটা মেনু বানাবেন। অ্যাপিয়ারেন্স দিয়ে আমরা মেনু বানানোর জন্য অ্যাপিয়ারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। কারণ হেডারের মধ্যে কী থাকে? মেনু থাকে না, লোগো থাকে, মেনু থাকে। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি মেইন মেনু অ্যান্ড সেখানে হেডারে ক্লিক করে হেডার মেনু সিলেক্ট করলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিলাম। ওয়াও, হ্যাঁ লাগে লাগে, ভালো লাগে, হ্যাঁ। জাস্ট নাম দিলাম মেইন মেনু, হেডার মেনুতে ক্লিক করে সেভ মেনু ক্লিক করলাম। ইয়া হ্যাঁ স্যার। ওকে, অ্যান্ড দ্য টাইম আমাদের মেইন মেনু হলো। সো এখন আমরা ভিউতে যাব, অল ভিউ অল।
অ্যান্ড আমরা জাস্ট এখানে মেন পেজ আই মিন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এফএকিউ আওয়ার হিস্টোরি আওয়ার মেনু ইত্যাদিতে দিয়ে আপনি কী করেন অ্যাড টু মেনু করে দিলেন। এখন আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপারকে আই মিন উপরে নিচে আপনার প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন। লাইক ধরেন আমার হিস্টোরি লাইক হচ্ছে অ্যাবাউট আওয়ার মেনু হিস্টোরি এফএকিউ এভাবে আপনি রাখতে পারেন, অথবা যদি কোনোটাকে উপর নিচে আস্তে করতে চান, হ্যাঁ মানে উপরে বা নিচে করতে চান, আপনি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন। অলরাইট, তো আমরা এখান থেকে জাস্ট এটা কি থাকবে হেডার মেনু থাকবে, অ্যান্ড এবার সেভ চেঞ্জ করে দিব। অ্যান্ড ডান, আমরা আবার চলে যাবো এখানে। জাস্ট এখানের মধ্যে আমরা যদি এসে এগেইন একটু আমরা এখানে সেটিংসে যাব, গো টু সেটিংস অ্যান্ড স্ক্রল করে এখান থেকে এগেইনস্ট এলিমেন্টের ক্যানভাস, তাহলে দেখবো আমাদের এই এলিমেন্টেরও পার্টটা থাকবে, আমাদের উপর থেকে ওটা চলে গেছে। দেখছেন আমাদের এগুলো চলে আসছে, মাশাআল্লাহ কি সুন্দর না। এখন আমরা এখানে লোগো দিব, দেখেন এখানের মধ্যে আমাদের লোগো চেঞ্জ করতে হবে, জাস্ট চেঞ্জ সাইট লোগো। এটা কিন্তু এলিমেন্টাল সেটিংস থেকে, কোথা থেকে এলিমেন্টাল সেটিংস, সেখানে আমরা সাইট সেটিংসে আসলাম। এখান থেকে আমাদের একটা কাঙ্ক্ষিত আমাদের ফিটোমেটে যে লোগোটা আছে সেটাকে আমরা কি করব, জাস্ট অ্যাডজাস্ট করে দিব। জাস্ট গো টু দিস এলিমেন্ট, হেই কাম অন, হ্যাঁ জাস্ট ফিটোমেটিস লোগো, ওয়েলকাম টু দ্য ফিটোমেটিস ব্র্যান্ড লোগো অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, এনিথিং আমি এটাকে দিচ্ছি, জাস্ট দিস ওপেন। আমরা এখানে জাস্ট একটা লোগোকে ইনসার্ট করে দিলাম অ্যান্ড ক্লিক, হিয়ার ইট ইজ and here is a fav icon. So fav is always be different, just upload as a select file. Fav is a small, it's a only bar, it's a called freedom icons here. Okay, just এটা হচ্ছে আমাদের মেইন লোগো, এটা হচ্ছে fav icon. Okay, just select icon. All right, and so save changes. Okay, so already we have changed. Okay, আমরা এখানে আমাদের চেঞ্জটা করে নিলাম, জাস্ট রিফ্রেশ। এখন যদি আমরা এখানে সাইডের দিকে ক্লিক করি, এই যে আমাদের এগুলো অলরেডি চেঞ্জ হয়েছে, জাস্ট কেন, হ্যাঁ এখন আমরা এখান থেকে ব্যাগে দিব, কি দেবো ব্যাগ দিব, বা এটাতে আমরা ক্রস দিতে পারি, নো প্রবলেম। আমরা এটাকে এখন সেভ করে দেব। এখন যদি আমরা দেখি আমাদের লোগোটা এখানে চলে আসছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর না। এখন আমরা এই লোগোটা কি একটু ছোট, বড় ছোট মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, হ্যাঁ আপনার যেটাই মনে হোক, এটা বেসিক্যালি একটু ছোট হচ্ছে এখানে। আপনি এটা কাস্টম দিয়ে দেন, কাস্টম দিয়ে এটার ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নেন। লাইক আমি দিয়ে দিচ্ছি এটা 300 পিক্সেল অ্যান্ড 100 দিচ্ছি হাইট। আমি অ্যাপ্লাই করছি, আমাদের লোগোটা এতটুকু, হ্যাঁ না স্যার এটা বেশি ছোট হয়ে গেছে তাই না। আমি এটা বেসিক্যালি এই সাইজটা যদি না হয়, আমি এখানে একটু ডিফারেন্ট লোগোটা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এটাকে অ্যাগেন ক্লিক করে নিচ্ছি, আপলোড ফাইল অ্যান্ড সিলেক্ট অ্যানাদার লোগো। বেসিক্যালি লোগোটার সাইজ অনেক ছোট ছিল, কোনটা দিয়েছিলাম, এটা সাইজ দিয়েছিলাম, আমরা এটাকে দিব, এটা লার্জ সাইজের। ওকে, সো এটা লার্জ সাইজ দিলাম, এখন ঠিক হয়ে যাবে। এখন আমরা দেখবো এটা ঠিক হয়ে যাবে, জাস্ট স্ক্রল দা সেভ চেঞ্জেস। ওকে, জাস্ট আমরা এখন এটাকে ক্রস দিচ্ছি, বুঝতেছেন, যিনি রেসপন্স করছেন আওয়াজ দিয়েন স্যার। এখন আমরা দেখবো এটা এখন এখানে ঠিক হয়েছে মোটামুটি, বাট এখনো মনে হচ্ছে যে না এটা ঠিক হয় নাই, তাই না। আমরা এখন এটাকে জাস্ট এগুলো ক্রস দিয়ে দিব, আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা এগুলো এখন কাস্টম দিব না, আমরা এটা ফুল করে দিব, ফুল। সো বেসিক্যালি হোয়াট দ্য চেঞ্জ, just click the published and go to the refresh, go to the new tabs and the whole output, and here it is. Okay, but logo is a really small size, right? So এখান থেকে আমরা ইমেজ রেজুলেশনসটা আমরা আবার দিচ্ছি এখান থেকে। যদি এখানে এই প্রবলেমগুলো আপনি ফেস করেন অ্যাগেন এন্ড সেকেন্ড, তাহলে বেসিক্যালি আপনার লোগোটা এখানে প্রপারলি কাজ করছে না, বিষয়টা এরকম হবে আর কি। আমি একটু এখানে সাইজটা চেঞ্জ করে দিচ্ছি, ফুল করার পরও এটা হচ্ছে না। অ্যান্ড সেট দ্য অ্যাগেন কাস্টম সাইজ 350 অ্যান্ড কল 120 অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। দেখতে চাই এটা বিশাল বড় দিলেও কাজ হবে না, কারণ এটা এখানে রেজুলেশনটা অ্যাডজাস্ট হচ্ছে না। ওকে, তো আমরা কি করব, আমরা করব কি এখান থেকে এটাকে জাস্ট নিউ একটা ট্যাব দিব, অথবা আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিব। কি করলাম, ডিলিট করলাম। এখন আমরা এখান থেকে জাস্ট ইমেজ নিব, জাস্ট ইমেজ, এখানে আমরা আমাদের লোগোটা দিয়ে দিব, হিয়ার ইজ, জাস্ট আমরা লোগোটা দিয়ে দিলাম, কথা বুঝছি। এখন আমরা এটা সাইজটাকে ছোট করে নিব, জাস্ট আমি এটা ফুল সাইজ করছি, ফুল। যদি আমরা কাস্টম দিই তাহলে কাস্টমে যাব, লাইক এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 250 অ্যান্ড এখান থেকে 100 অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই, সেটা ছোট সাইজ হয়ে যাবে, কথা বুঝছি। বাট দেখেন এটা কিন্তু 100, বাট এটা উইথটা কিন্তু আরও কম বেশি দিতে হবে, 300 অ্যান্ড 100 ইজ নট কুল, আমরা 80 দিচ্ছি, ক্লিক অ্যাপ্লাই। এটা হাইটের সাথে উইডের ক্যালকুলেশনটা মিলতে হবে,
কথা বুঝছি? So আমরা এটাকে আরেকটু কমাই দিই লাইক 250। মানে আমাদের এটা এই যে পিক্সেল পারফেক্ট বলে এটা কি বলে? পিক্সেল পারফেক্ট। ওকে? আমরা এটাকে দিচ্ছি 280। আপনার এটা মোট কথা মিলাইতে হবে। কথা বুঝতেছেন? আমি 90 জি দিচ্ছি, স্যার। ক্লিক অ্যাপ্লাই। মানে এই যে পিক্সেল পারফেক্ট করে কাজ করা, হ্যাঁ? তখন এই বিষয়টা স্মুথলি কাজ করবে। অ্যান্সার কল 100 again। অ্যান্সার ক্লিক অ্যাপ্লাই। হিয়ার ইট ইজ। ওকে? যদি 8 প্রোর প্রবলেম হয় তাহলে আমরা এটাকে আরেকটু কম দিব, 80 করে দিচ্ছি হাইট। দ্যাটস ফাইন। ওকে? কুল। অ্যাট দ্য টাইম জাস্ট আমরা এই স্টাইলে যাচ্ছি, এখান থেকে এটাকে লেফট অ্যালাইন করে নিই। ইমেজটাকে লেফট অ্যালাইন করে নিলাম। ওকে? বুঝছি? আমি যদি এটাকে চাই আরেকটু জি ছোট স্যার। বড় করতে পারি, হ্যাঁ? বুঝতে পারতেছি? সেটার ভিতরে যে জি স্যার। কনটেন্ট আছে এটাকে আমরা একদম সেন্টার পজিশনে নিয়ে যাব। সেন্টার পজিশন বা আপনি লেফট পজিশন রাখতে পারেন, হ্যাঁ? এটার প্রয়োজন হলে আপনি এটা ফেডিং দিতে পারেন। সো ফেডিং কোথা থেকে দিয়ে? আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব, সেখানে ফেডিং 0, হ্যাঁ? এখান থেকে আমরা আনলিঙ্ক করব, আমরা টপ থেকে ফেডিং দিব। হেই কাম অন, ইয়া ইয়েস অর নো? বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ স্যার, এখানে জি স্যার। কালারটা না গ্রেড আছে। এখন ওয়েবসাইটে কালার কোন ফ্রেন্ডলি হয়? লোগো ফ্রেন্ডলি, মনে থাকবে? হ্যাঁ, এই যে জি স্যার। জাস্ট এখানে ক্লিক করতে হবে, এখানে যে হোভার করলে আমরা কালারটা দিব। সো ফ্রিডম আইটি বেসিক্যালি অফিসিয়ালি কিছু কালার কোড আমরা এটা আমাদের ব্র্যান্ডের জন্য আমরা করে রেখেছি। ওকে, আমরা এখান থেকে অফিসিয়ালি এফআইডি কালার কোড আমরা এটা হচ্ছে মেইন কালার আমাদের। So আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে জাস্ট এই যে কালারটাকে আমরা ধরবো, জাস্ট গো টু দ্য স্টাইল অ্যান্ড সেখান থেকে হোভারে বেসিক্যালি রেড কালার অ্যান্ড আর আমি চেঞ্জ। ওকে, জাস্ট আমি এখানে চেঞ্জ করে নিলাম। কুল, এই হোভারে এখন চেঞ্জ হচ্ছে। এখানে একটা অ্যাক্টিভ কালার আছে, সেটাও রেড দেখা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি একদম চেঞ্জ, রাইট? এই যে আমাদের এটা হয়ে গেল। এখানে যে বাটন যেটা আছে সেটা বাটনটা রেড কালার আছে। সো গো টু স্টাইল অ্যান্ড মাস্ট বি চেঞ্জ দ্য বাটন ব্যাকগ্রাউন্ড কালার। So I want to be changed. Here is the background type. Is it called the color? Hence, here is the color. So change. Yeah, cool down. Fine, right? Wow. So go to the hover. So hover এ দেখেন আমাদের কন্টেন্ট কালারটা কি হচ্ছে? কথা বুঝতেছেন? কি হচ্ছে? জি স্যার। রেড হচ্ছে। তো এখানে আমরা হোভার করলে আমাদের লোগোর কালারটা হবে। সো সিম্পল। লেটস সি। ওয়াও, গুড জব। রাইট? লাগে ভালো লাগে। জাস্ট ক্লিক পাবলিশড। অ্যাকচুয়ালি আমি এখন কি করব? এখন হচ্ছে আমাদের মেইন পেজ দেওয়ার পালা। তো এগেইনস্ট হচ্ছে আমরা এটাতে যাব। এটা তো হোম পেজ না আমাদের। সো হোমের জন্য আমরা কি করব? এই যে হোম, এটাকে আমরা ইনসার্ট করে দেব। অ্যান্সার ক্লিক অ্যাপ্লাই। সে আসুর, হ্যাঁ? ইন ডিটেইলস কথা বলছি, ইন ডিটেইলস। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি প্রপারলি কনসেপ্টটা বুঝতে পারেন, আপনি এলিমেন্টর টেমপ্লেট কিট প্রিমিয়ামের যত কঠিন, যত হার্ডলি বি সিন, যে মানের হোক, you can do properly everything inshallah, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে আমাদের টেমপ্লেট কিটটা চলে আসলো। বেসিক্যালি স্যার প্রিমিয়াম, তো প্রিমিয়ামের কারণে এগুলো ছবিটা কি হয় নাই, আসে নাই। আর প্রিমিয়ামে টেমপ্লেট কিটে কি হয় না, ছবি আসে না। আসে ম্যাক্সিমাম সময় যেগুলো ফ্রি ইমেজ ব্যবহার করছে, বাট ম্যাক্সিমাম সময় এটা হয় না। কথা বুঝছি? সো এটা জাস্ট একটু লোডিং নিবে, সবর করবো। লোডিং নেওয়ার পরে দেন সে আমাদেরকে বলবো যে হে আই এম রেডি টু ফর এডিটিং, হ্যাঁ? সেই এডিটের জন্য প্রস্তুত হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। কথা বুঝছি? যে আমাকে বলতেছে ওয়েট আর এক্সিট ফেজ, হ্যাঁ? আমি অপেক্ষা করব, হ্যাঁ? আসবর, হ্যাঁ? ঘুম আসে? ইয়াস স্যার, এটা কি হলো স্যার? হ্যাঁ, না অরিড হওয়ার কিচ্ছু নেই, একদম অরিড হওয়ার কিছু নেই। এটা হইলো বেসিক্যালি কেন আমরা সেটিংস থেকে এটা চেঞ্জ করে নেই। সেটিংস, আচ্ছা এটাকে প্রথমে আমরা একটু পাবলিশ দিয়ে দিই, পাবলিশড। দেন আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা এখানে ফেজ লেআউট অ্যান্ড সেখান থেকে এলিমেন্টের ক্যানভাস সিলেক্ট করে দিই। দেন সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে। ওকে, ওটা কেন হচ্ছে, আমরা ওই যে প্রথমে হেডার কমপ্লিট করলাম, দেন আমরা এখন ফেজ দিয়েছি, তখন সে আবার থিমের সেটিংসটা নিয়ে আসতেছে, হ্যাঁ? তো সে তার মতো করে। এখন আমাদের এটার মধ্যে একটা ফুটারও কিন্তু আছে, আছে না? ফুটার ছিল না, বলেন তো? জি স্যার। একটা ফুটার আমরা দিয়েছিলাম, এই যে ফুটার, এই যে, তাই না? ফুটার দেখতে এরকম হবে, হ্যাঁ? আপনার প্রয়োজন যে আপনার যেটা লাগে আপনি সেটা এখান থেকে নিয়ে নেন, নো প্রবলেম। আমরা এখানের মধ্যে যাচ্ছি, এখনো আমাদের এটা কি হচ্ছে, সেভ পাবলিশ হচ্ছে। জাস্ট সার্ভার করব, এটা রিফ্রেশ করলে এখানে পরিবর্তন আসবে, হ্যাঁ? ইয়াস, দেখছেন কি সুন্দর না? সুন্দর, হ্যাঁ? আমরা এখানে যাব, এখানে অ্যাকচুয়ালি এটা এখনো লোড নিচ্ছে। আর বলবো না তোমার একটু ছুটি দিয়ে দিই, হ্যাঁ? তুমি অনেক বেশিক্ষণ লোড নিচ্ছ।
আমরা এখান থেকে জাস্ট কি করব, এডিট উইথ এলিমেন্টর দিব। এডিট উইথ এলিমেন্টর, দ্যাটস গোনা বি চেঞ্জ। কি চেঞ্জ করব? স্যার আমার ডিজাইন তো গেল স্যার, ভেঙে গেল স্যার। আপনার এই প্রবলেমগুলো একদম অনায়াসে অনেক বেশি বেশি ফেস করবেন। হ্যান্স এই মুহূর্তে যে প্রবলেমগুলো হবে, এই যদি আপনি এখন থেকে সমাধানটা একটু ভালোভাবে বুঝতে পারেন, বিশ্বাস করেন নেক্সট জার্নিটা অনেক বেশি স্মুথ হবে আপনার ইনশাআল্লাহ। হ্যাঁ, রেসপন্স করার যিনি আছেন না ঘুমাই গেছেন? ভালো ভালো না স্যার, আছে স্যার। লাগে লাগে, ভালো লাগে তো নাকি? জি আলহামদুলিল্লাহ স্যার, এই ইনশাআল্লাহ ভালো ফাইনালি লাগে স্যার। ডান। সো কনগ্রেচুলেশনস। এখন আমাদের কি লাগবে বলেন তো? ফুটার লাগবে। জাস্ট আমি ফোল্ডার এখানে ক্লিক করলাম, মাই টেমপ্লেটে যাইলাম। আবার ওই আমরা যে ফুটার নিয়েছিলাম মনে আছে না? জাস্ট সেই ফুটারকে বলবো তুমি চলে আসো। হ্যাঁ, সে লোড নিচ্ছে বুঝছেন? আরে হ্যাঁ, স্যার লোডিংটা শেষ হোক। হ্যাঁ, আমরা নিচে যাব, স্ক্রল করব। এই যে আমাদের মাশাআল্লাহ এখানে ল্যাপটপও আছে। এখন থেকে মাই টেমপ্লেট, এখান থেকে আমাদের ফুটার, এই যে ফুটার এটা তাই না? এখান থেকে ইনসার্ট করে দেব, অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই। আর আমাদের ফুটারটা এখানে চলে আসবে। আবার ডিজাইনটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। কি থাকবে? চান্স থাকবে ডিজাইনটা ভেঙে যাইতে পারে। ভেঙে গেলে কষ্ট পাবো না। দেখেন আমি চাইলে না প্রত্যেকটা স্যার। একসাথে করে একসাথে যদি আমি দিতে পারতাম, বাট আপনি কিন্তু একসাথে করতেন না, আপনার কিন্তু ভেঙে যাইতো। তখন বললেন যে স্যার আপনার তো ভাঙে নাই। তা আমি আমারটাকে ভাঙাই ভাঙাই দেখাচ্ছি, কথা বুঝছেন? আপনি যখন প্রত্যেকটা স্টেপ জি স্যার। ভাঙতে দেখেন এখন আবার ভেঙে গেছে, তা আবার কি করবো বলেন স্যার? আবার পাবলিশ দিব। কি করবো? আবার পাবলিশ দিব, পাবলিশ কমপ্লিট হবে, দেন পরবর্তী স্টেপের সাথে যাবো। ওয়েট এন্ড সি। And publishing process going on. So say awesome. Okay. So publish হচ্ছে, done finally. And go to again settings. And click the page layout. And again click element or canvas. And see the change. Yeah. বুঝতে পারছি? Then you wanna see জি the স্যার। every step has been finished. Okay. So congratulations. So actually how do we change the complete layout? So আমাদের এটা চেঞ্জ হচ্ছে। আমরা একটু আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আমরা এখান থেকে টুলস থেকে এলিমেন্টের টেমপ্লেট কিট কেন যাচ্ছি এখানে? স্যার এখানে আসার কারণ হচ্ছে আমরা এখানে যে মেইন পেজটা নিয়েছিলাম, এটা আমাদের কত নম্বর পেজ? 4 নাম্বার পেজকে আমরা নিয়েছি এখানে, তাই না? আমরা হোম 4, এই যে এটা হোম 4 না, আমরা এটা ভিউ টেমপ্লেট করে দেখব। কি করব? ভিউ টেমপ্লেট মানে এটার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো একটু আমাদের কাছে রাখবো, বুঝতেছেন? তাহলে এই কন্টেন্টগুলো যদি আমাদের এখানে দেয় তাহলে সুবিধা হবে না? কথা বুঝতেছেন? এখন স্যার আমার এটা তো এখন জি এমটি, স্যার। তাই না? আমার এটা তো কন্টেন্ট যেগুলো আছে, ইমেজ যেগুলো আছে, ওগুলো তো বেসিক্যালি ফ্রি ইমেজ, রাইট না? ফ্রি না? হ্যাঁ, তো স্যার আমরা এগুলো কেমনে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা এটা লাইভ আউটপুটটা একটু চেঞ্জ দিই। এটা কি সারা বাংলাদেশে স্লো নাকি আমার এখানে স্লো? না, হ্যাঁ, নেট তো এখানে ঠিক আছে স্যার। বেশি সব জায়গাতেই নেট প্রবলেম। আরে সে কি বলতেছে? ওকে স্যার, আমরা এখান থেকে আউটপুটে যাই। দেখেন ঠিক আমরা এই যে প্রক্রিয়া একটা ফেস করলাম, দেখেন এটা এখন ওই যে ওটা আসতেছে, আমরা ইডিট এলিমেন্ট দিচ্ছি, আর সেখান থেকে আমরা কি করব? জাস্ট সেটিংস থেকে চেঞ্জ করে দেব। হাসো হাসো, ওকে, ধৈর্য, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার মতো সে সৌভিক সামর্থ্য দান করুন। হ্যাঁ, ওকে, হ্যাঁ দেখেন, ইয়াস ফাইনালি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, বাট আপনি দেখেন এই যে এদের এই যে ফেসটা আমরা জাস্ট একটা দিয়ে দেখাই, কারণ আমরা ভিউ টেমপ্লেট দিচ্ছি, কারণ আমরা তো এই ছবিগুলো নিব ফাইনালি, তাই না? আর এই ছবিগুলো কিন্তু আমাদের এখানে আসে নাই, আসছে বলেন? আসে নাই। না। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এই যে এখানে যে আউটপুটটা ছিল, যে আউটপুটে যা কিছু ছিল, এই ইমেজগুলো বেসিক্যালি আমার লাগবে, বুঝতেছেন? এই যে এই ভিউ যে ইমেজগুলো আছে ওগুলো আমার লাগবে। তাহলে আমি এই ইমেজগুলো কই পাবো? দ্যাট ইজ দ্য কল কোশ্চেন।
কোথায় পাবো? তাহলে এটা পাইতে গেলে আমাদের ইমেজগুলো এটা বেসিক্যালি কি ফুড রিলেটেড। আমি আপনাদের জন্য একটু সুবিধার ক্ষেত্রে যদি একটু দেখাই, হ্যাঁ, আপনারা জাস্ট একটা ওয়েবসাইটে যাবেন। ও আচ্ছা, আমরা বেসিক্যালি কিছু কাজ করছি, ঠিক আছে। আমরা এখানের মধ্যে জাস্ট লিখতে পারি ফ্রি পিক, কি লিখতে পারি, লাইক হচ্ছে আমি freepik.com-এ যাচ্ছি। এখান থেকে আপনি বেসিক্যালি লাইক রেস্টুরেন্ট রিলে সার্চ করতে পারেন, বা আমি এখানে ফুড দিয়ে সার্চ করতে পারি। সো ফুড দিয়ে সার্চ করবো কেন, এখানের মধ্যে ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনের ইমেজ আপনি পাবেন, যেখানে ইমেজ কোয়ালিটিগুলো খুবই চমৎকার। আমি যখন ওই ইমেজগুলো আমার এখানে দিব, তখন বেসিক্যালি আমার এটা দেখতে আকর্ষণীয় হবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে কিছু সংখ্যক ইমেজ নেই। লুক নাইস। ও খাবেন খাবেন আপনারা, হ্যাঁ, যার যা খাইতে মন চায় শুধু এখানে এসে খাবেন, টাকা পয়সা দিতে হবে না, সব ফ্রি। এই যেগুলা এই সাইন দিতেছে না, তার মানে এটা প্রিমিয়াম। জাস্ট কিডিং, জাস্ট আমি এই ইমেজটাকে নিচ্ছি। হাওয়ার আমি ডাউনলোড, জাস্ট আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড ফ্রি ডাউনলোড, ওকে, জাস্ট ফ্রি ডাউনলোড। আমার এটা ডাউনলোড হচ্ছে, দেখছেন, ডাউনলোড প্রসেস গোয়িং, ওকে। অ্যান্ড ইটস अराउंड 10 MB ইমেজ এটা, ওকে। এভাবে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ইমেজগুলোকে জি স্যার। ফাইন্ডিং করতে পারেন বা নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে ধরে নেন। কথা বুঝছি? যেভাবে আপনার পছন্দ হয়, যেভাবে আপনার ভালো জি লাগে, স্যার। ওকে। তাহলে আমার এটা ডাউনলোড হচ্ছে, and আমরা এখন এটাকে চেঞ্জ করব। যে এখানে 6 ডটে ক্লিক করব, আর ইমেজটা ডাউনলোড ফিনিশড। 6 ডটে ক্লিক করব, এটার স্টাইলে যাব, এন্ড সেটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, দেখছেন না? আমি এটাতে ক্লিক করব, আমরা এখানে আপলোড করব এই মাত্র যে ইমেজটা ডাউনলোড করলাম তাকে। সো আমি এখানে যাচ্ছি, ডাউনলোড ফোল্ডার, এন্ড হিয়ার ইট ইজ, কাম অন, এই যে, তাই না? আমরা এখানে ওপেন করলাম, সেই ইমেজটা ওপেন হচ্ছে। এটা একটু লার্জ সাইজের ইমেজ। এন্ড রিমেম্বার, এই ইমেজগুলো বেসিক্যালি পরবর্তীতে আপনি চাইলে ইমেজের সাইজ কমাইতে পারেন, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয় আছে। অনেক সাইট দেখা যায় যে অনেক বেশি স্লো, তো সেগুলোকে অপটিমাইজ করার কিছু ফরম্যাট প্রক্রিয়া আছে। আপনার বেসিক্যালি আরও কিছু বিষয় অ্যাডজাস্টমেন্ট লাগে, তো আমরা জাস্ট এই ছবিটাকে আপলোড করে দিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। And this way you can customize all the content. Yeah, it's really look very nice. Yeah, হ্যাঁ, আমরা এটাকে একটু উইথ অ্যান্ড হাইট বাড়াই দিচ্ছি। সো আমরা লেআউটে যাচ্ছি, উইথ হাইটটা একটু বাড়াবো, কাম অন, হ্যাঁ, একটু ভালো লাগবে। মাশাআল্লাহ, ওয়াও, ইটস রিয়েলি কুল, ফ্যান্টাস্টিক, ইয়েস অর নো? সো সিম্পল ক্লিক হিয়ার, জি স্যার। and you just go to the style and change the background color. Why you gonna change? Because our logo color is a call, আমি যে কালার আছে সেই কালারটাই আমরা এই কালারই দিচ্ছি। হোল ওয়েবসাইট আমরা একটা বা দুইটা কালারের সমন্বয় করতে পারি, কথা বুঝছি? আপনি ওটা কখনো করবেন না যেটা বেসিক্যালি মাল্টিপল কালার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ওকে। আমরা এখান থেকে জি জাস্ট স্যার। গো টু দিস ব্যাকগ্রাউন্ড কালার and change, yes, and so hover, this must be, hover একটু চেঞ্জ করি নাও, বাট ইটস আ কল দ্য ডিফারেন্ট হোভার। জাস্ট আমি পরেরটা নেই, এখানে স্টাইলে যাই, মাস্ট বি চেঞ্জ দ্য বর্ডার, হিয়ার ইজ দ্য বর্ডার এন্ড দ্য কল দ্য চেঞ্জ, বুঝতেছেন? বুঝতে পারছি? জি স্যার। এন্ড কল দ্য জি স্যার। হোভার এন্ড কালার, ইয়া, মাস্ট বি কল হোয়াইট। 1 2 3 4 5 6 7 8, I mean 6, only 6, huh? 1 1 2 3 4 5 6, fine, and the border color, okay. Then এখন যদি আমরা দেখি, হা হা হা, এটা সাদা, হ্যাঁ, আমরা সাদা দিব না, আমরা এখানে এই কালারটা দিব। Yeah, go down, absolutely fine, yes or no? Okay, just click published. So আপনি যখন একটা স্টোরের কাজ করবেন, এখন স্যার এখানে কি ইমেজ হবে? হ্যাঁ, খাবার ইমেজ, কি ইমেজ? খাবার ইমেজ। আপনি এখান থেকে যে প্রজেক্টটা ছিল, হ্যাঁ, যে প্রজেক্টটা ছিল, আপনি চাইলে ওই প্রজেক্টের ইমেজগুলো থেকে আমি দিব স্যার, হ্যাঁ, কি আমি ধরেন এখান থেকে ধরেন এটা একটা কালার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, এটা একটা ছবি আছে, হ্যাঁ, ন্যাচারালি আপনি এখান থেকে যেটা নেবেন, ধরেন আমি এখানে 6 ডটে ক্লিক করি, স্টাইলে যাই, দেন আমরা এখানে দেখব একটা ছবি। So must be, I know we change that one single images. So of course fine. It's called free image. কি image? Free image. আর স্যার আমি এখানে গরিব, তাই না? কি গরিব? So আমরা এখান থেকে জাস্ট এটাকে নিচ্ছি। Of course ইমেজ কোয়ালিটি যত বেটার হবে, আপনার সাইটটা দেখতে তত আকর্ষণীয় হবে। কথা বুঝতেছেন? তত বেশি আকর্ষণীয়। আমরা আমাদের জি জায়গা স্যার। থেকে
সর্বোচ্চটা চেষ্টা করব যতটুকু আকর্ষণীয় করা যায়। ওকে, আমরা এখান থেকে চাইলে রাইট বাটন ক্লিক করে এটাকে হচ্ছে ডাইরেক্ট ইমেজ অ্যাড্রেসটা নিতে পারি, সেক্ষেত্রে আমাদের সাইট কিন্তু ফাস্ট হবে। এখন আমি এটাতে ক্লিক করলাম, এখানে যাবো। এখন কিন্তু আমি ইমেজ ডাউনলোড করি না, জাস্ট এই ইনসার্ট মানে ফ্রম ইউআরএল, এখানে জাস্ট আমরা ইউআরএলটা পেস্ট করে দেবো। ওকে, এই যে ছবিটা চলে আসলো, কি মজা তাই না? অ্যাজ আ ক্লিক দিস ইনসার্ট ইন্ট্রো পোস্টেড। ও কাম অন, কি চমৎকার, মাশাআল্লাহ। হ্যাঁ, and this time use these images. It's a full resolution, so fine. It's a center position. Wow. And then attachment, it's a called something. And then repeat, it's a, of course no repeat. Okay, cover position, it's absolutely fine. So basically I don't need this image. Yeah, যদি আপনি ইমেজের প্রয়োজনে আপনি রাখবেন, না রাখতে চাইলে এখানের মধ্যে আমাদের একটা আইকন আছে, এটাকে আপনি ব্যবহার করে দিতে পারেন। ওকে, এটা জাস্ট আপনি যদি চান আপনি ব্যবহার করতে পারেন, না চাইলে এটাকে গুণ করে কেটে দেন। ভেজাল আছে? ভেজাল আছে? নাও, নেই ভেজাল না, না সবসে। স্যার। ওকে, সো এখানের মধ্যে আমাদের আরেকটা কিছু ফুড দিতে হবে। সো আমি এখান থেকে ফুড তো এখন ফ্রি, আমার কাছে কি সব ফ্রি, সব ফ্রি, যা লাগিবে তাহার শুধু এখান থেকে নিতে থাকিবে। হ্যাঁ, মজা না, মজা না? বুঝছি। এই জি স্যার। ধরনের সেশনগুলো বেসিক্যালি আপনি যত এন্টারটেইন করে শিখবেন তত বেশি আপনার মনে থাকবে। মনে রাখতে হবে কথা, আপনি যদি বোরিং সেশন নেন, হ্যাঁ, তাহলে বেসিক্যালি এগুলো আপনি নিতেই পারবেন না, আপনার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হবে। হ্যাঁ, অনেক বেশি কঠিন মনে হবে, মনে হবে যে আরে ইয়াল্লাহ এত বড় চিংড়ি খাবেন আপনারা, দেখতেই তো ভালো লাগতেছে তাই না? হ্যাঁ, আমি এখান থেকে অ্যাডজাস্ট করছি। অ্যান্ড সেটিংস অ্যান্ড চেঞ্জ অ্যান্ড ফ্রম ইউআরএল অ্যান্ড, মানে আমি এটা দুইটা ভাবেই দেখাই দিলাম। আপনি চাইলে ইউআরএল ফরম্যাটে রাখতে পারেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ফরম্যাটে, ইমেজটা ডিরেক্ট ডাউনলোড করেও দিতে পারেন। দিস ডিপেন্ড অন অফকোর্স আপ টু ইউ। ক্লিয়ার? আমি এখান থেকে একটাকে দিচ্ছি। আরে বাপরে বাপ, নুডলস খাবেন আপনারা? হ্যাঁ, দেখতেই তো ভালো লাগতেছে তাই না? অ্যান্ড দেন কপি ইমেজ অ্যাড্রেস, আমি একটু ফাস্ট করার জন্য কপি ইমেজ অ্যাড্রেস ফরম্যাটে যাচ্ছি। and go to style, must be actually Anna which click this 6 dot and go to the style and simple from insert from URL. Okay, and simple, yeah, insert this first. Wow, lage bhalo lage, eh? And জি স্যার। must be change this background buttons color. Go to this fan icons and go to the style, and here is the background color. Huh? Here is background color, and click this color code and then paste it. Must be just copy this background color code as a copy and go to this color. Here is second change. And another one, just click here. Must be you can change everything. Go to this color and then change. And another one, click and go to styles. বুঝতে পারছি? দেখেন কত স্মুথ হচ্ছে কাজ। হ্যাঁ, click from this. We are already change the two sections, completed, done. And here the some menus, actually what kinds of food at the deliver, like this is called vegetables. Huh? Vegetables, just copy and go to the prefix, and you must be use the free, must be total free content. Okay, don't be used cafe, I mean premium content. এখানে যেগুলো প্রিমিয়াম আছে ওগুলো কি করবেন না, ব্যবহার করবেন না। বুঝতে পারছি? এগুলো ব্যবহার করা যাবে, প্রিমিয়ামগুলো ব্যবহার করা যাবে না, মাস্ট বি ফ্রি। আপনি এটা ফিল্টার করে নিতে পারেন যে আমি শুধু ফ্রিগুলো দেখতে চাই, আমি প্রিমিয়াম দেখতে চাই না। এই যে এখন এটা কি সালাদ খাবার আইটেম, খাবার হবে, হ্যাঁ, আমি এখান থেকে ফ্রিগুলো নিব, জাস্ট আমি ফ্রি নিয়ে নিচ্ছি। এবার এখানের মধ্যে যে ফুড আইটেমগুলো আছে 1 2 3 4 5 6, হ্যাঁ, আপনি এখান থেকে সেট আপ করে নেন। কথা বলছি, জাস্ট আমি এখানে একটাকে দিচ্ছি, I think it's good, really nice. Huh? Copy with it. And go to the sections. Must be click the 6 dot. এখন 6 dot আসলে কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয় নাই। আর এই সেকশনটাতে এই পার্টটাতে, এই পার্টটাকে ধরার জন্য এই কলাম বক্সে ক্লিক করতে হবে, এটাতে জাস্ট স্টাইল, দেয়ার ইট ইজ, জাস্ট রিমুভ, সিলেক্ট, ইনসার্ট, ইয়া গো, আলহামদুলিল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাগে ভালো লাগে। হ্যাঁ, জি স্যার। কথা বলতে হবে, শুধু বসে থাকলে হবে না। জি স্যার। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, চেষ্টা করতেছি একটু স্মুথলি দেওয়ার জন্য, ফ্রেন্ডলি কমিউনিকেট করতে চাই আপনাদের সাথে, ঠিক আছে? আপনারা, আপনার কাছে জি স্যার। কঠিন লাগতেছে স্যার, আর পারতেছি না। ইয়া আল্লাহ, লেগ পিস, হ্যাঁ, আপনাদের অনেকের খুব ফেভারিট,
এই যে এগুলো কি জিনিস সালাদ, হ্যাঁ না কত খাবার আছে খাই নেই জীবন, আরে আল্লাহ, হ্যাঁ সব কি আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা এখানে আমাদের দিচ্ছি, আলহামদুলিল্লাহ। দিব এটাকে and then click here, must be click this color box style, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ জি স্যার। come on and go to another one, yeah next page, basically just finding the free haha, হ্যাঁ বেসিক্যালি আমরা এখানের মধ্যে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে ছবিগুলো দিচ্ছি, এখান থেকে কপি দিচ্ছি। তো এখন দেখেন আপনার কাজটা কত স্মুথ হচ্ছে। যারা পূর্বে আমাদের স্কলারশিপ কোর্স করেছেন এই ধরনের সেশন কিন্তু পূর্বে আমরা কোনো স্কলারশিপে দেইনি। যারা করেছেন পূর্বে হয়তো বা আমি চেঞ্জ দ্য ডিফারেন্স, হ্যাঁ পার্থক্যটা আপনি একটু অনুধাবন করতে পারতেছেন। আল্লাহ স্যার আগে তিনিও দেখার নাই। হ্যাঁ আমরা এখানে কপি করছি অ্যাজ নেক্সট ওয়ান, জাস্ট ক্লিক দিস স্টাইল। এখন এইভাবে কাজ করে ধরেন এই প্রজেক্টটা তো $500 স্যার, $500 প্রজেক্ট যদি আপনি মিনিমাম মানে 1 ঘন্টা কাজ না করেন টাকাটা হালাল করে নিতে হবে না স্যার? কথা হচ্ছে, হ্যাঁ পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করে বেসিক্যালি হালাল তো ঠিকভাবে হবে? হ্যাঁ হালাল 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 না স্যার। ফোকাস করতে হবে। হ্যাঁ রিল্যাক্সিং করে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ, খুব দ্রুতই সাকসেস হবেন। যে আমাদের এই উপরে সেশনগুলো হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন এগুলো কি রেড কালার? হ্যাঁ স্যার আমার না অ্যাকচুয়ালি কোনোটাতে আমি রেড কালার দিব না, বিকজ আমার ক্লায়েন্টের কনসেপ্ট হচ্ছে আমার ক্লায়েন্টের কালার হচ্ছে এটা, সো মাস্ট বি আনাদার চেঞ্জ। ওকে মাস্ট বি চেঞ্জ। হ্যাঁ বুঝতেছি। আর এগুলোকে আবার জি স্যার। কালার ফরম্যাট সেট করা যায়। কি করা যায়? গ্লোবাল কালার দেওয়া যায়। এটার মধ্যে আবার আন্ডারলাইন আছে, আরে আল্লাহ দেখছেন কি আছে আন্ডারলাইন, দেখছেন এই যে আন্ডারলাইন বর্ডার, মানে বর্ডার বটম করা আছে এটাতে, কি আছে বর্ডার বটম। ওকে এটা কিন্তু একটা বাটন, কথা বুঝছেন, বাটনের বর্ডার বটম করছে, বটম মানে বাটনের নিচের অংশটা করছে, তখন বটম করে না। কথা বুঝছি না, ভেজাল আছে? পারবো ইনশাআল্লাহ, জি এভাবে স্যার, করতে বুঝতে পারবো ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি এখান থেকে জাস্ট আরো 2-1টা করে দিচ্ছি, এগুলো আই হোপ যে আপনারা করবেন ইনশাআল্লাহ। ওকে আর করছি না। এখন পরবর্তী সেকশন এখানে আমাদের বেস্ট অফার ধরে, ওয়াও আজকের দিনে একটা অফার আছে, কি নিয়ে? ফুড নিয়ে অফার। হ্যাঁ তাহলে আমরা এখানে ফুডই খুঁজবো। হ্যাঁ কাম অন। হ্যাঁ এখানে যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আর এইটাতে আমরা একটা কাজ করি ভেজিটেবলস। হ্যাঁ এটা না দিতে পারি, লাইক একটু চেঞ্জ করে দিই, ফুড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ আমার হাসিটা সুন্দর না? হ্যাঁ কথা বলে না, জি জি স্যার, জি স্যার। বলতে হবে তো। হ্যাঁ জি জি স্যার। ওয়াও স্যার গুড গুড। হ্যাঁ বলতে হবে না? দেখ এখানে আমাদের ফুড তো দেওয়া যায় না। হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড আসছে বাট উইদাউট ফুড। হ্যাঁ তো আমরা এখানে আমাদের দিচ্ছি সিম্পল ফুড দিচ্ছি, অনলি ফুড। তাহলে আমাদের এখানে যে ইমেজগুলো আসবে আমরা এখান থেকে একটু দেখি, কারণ আমরা এখানে কোনটা আগে ব্যবহার করিনি, আমরা এটাকে নিচ্ছি। অনেক প্রকার খাবার আছে এখানে, তাই না? হ্যাঁ মানে আমি এটা একটু ফাস্ট করার জন্য আমরা মানে ইউআরএল ব্যবহার করছি, কথা বুঝছেন? এই যে ইমেজ কপি আপনি ডাইরেক্ট কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড স্টাইল জি স্যার। অ্যান্ড এখানে মধ্যে আমরা ক্লিক করবো, তখন হচ্ছে আমাদের সাইটটা কি হবে, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কন্টেন্ট লোড নেবে, আমাদের সাইটটা ফাস্ট হবে। এটা একটা ট্রিক্স। ওকে এটা কি রিপিটটাকে ডু নট রিপিট করে দিচ্ছি, আই মিন নো রিপিট। অ্যান্সার ফাইন অ্যান্সার ভালো বাটন must be with logo color. Huh? Style and then button background fixed. Yeah, good, good. And all the bullet points color. Bullet icon text, huh? So icon color must be changed, the colors. Okay? Fixed. All the colors are changed, right? Yeah. জি স্যার। আমাদের ই-কমার্স টুডে, হ্যাঁ স্যার গো বসে বসে এখন শুধু এগুলো চেঞ্জ করবো, কথা বুঝছেন? হ্যাঁ পারবো না পারবো না। আমি এখানে জাস্ট সিঙ্গেল ইনশাল্লাহ পাবো স্যার। একটা সিঙ্গেল। আপনার সবচেয়ে পছন্দের খাবার কি? কি বলেন বলেন বলেন, আপনার যা পছন্দের তাই বলেন। হ্যাঁ সবই ভালো লাগে স্যার। হ্যাঁ পছন্দের খাবার নাই, ঠকে যাবেন, এদিকে ঠকে যাবেন। আমার পছন্দের খাবারও নাই, দেখবো যে খাবারও সামনে আসে নাই। হ্যাঁ আমরা এখান থেকে জাস্ট কিডিং, জাস্ট এখানে আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি। সিমিলার ওয়েতে আমরা এখানে জাস্ট বার্গার, হ্যাঁ
প্লিজ বার্গার খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে? কম খাইতে হবে, জি স্যার ঠিক আছে? আমি এখানে জাস্ট এই কয়েকটা দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা ডুপ্লিকেট করে দিতে পারি। ডুপ্লিকেট করলে আবার কন্টেন্ট দিতে হবে না, আমি ডুপ্লিকেট করছি না। হ্যাঁ, জাস্ট ক্লিক হিয়ার এন্ড চেঞ্জ। আমি সবগুলো ইমেজকে কি একটা ইমেজে দিলাম, ওকে? সেটা ফাস্ট করার জন্য। অ্যাজ হিয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড কালার। ও স্যার, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড। এখন মেনুর ব্যাকগ্রাউন্ড কালার আপনি ছবি দিবেন, তাহলে ছবিটা একটু অবশ্যই হিসেব কিতাব করে দিতে হবে। এটার পিছনে কি আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। চলে যান, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আইকন দেখা যায়, দেখছেন? কারণ এখানেও কিন্তু ইমেজ আছে, তাহলে এখানে কি ইমেজ দিবেন হিসেব কিতাব করে দিতে হবে। এখানে উল্টাপাল্টা আপনি চাইলেই যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন না। এখানে একটু কালার কম আছে, সেই ধরনের একটা ইমেজ দিতে হবে, হালকা কালার। না হয় আপনার কন্টেন্ট বোঝা যাবে না, কথা বুঝতেছেন? বোঝা যাবে না, কন্টেন্ট বোঝা যাবে না। আর আমরা এখানে একটু ধোঁয়া উড়ে, হ্যাঁ, আমরা একটু একটা ছবি দেখলাম না, এখানে ধোঁয়া উঠতেছে, বাহ! হ্যাঁ, গরম খাওয়া, হ্যাঁ, গরম গরম ইয়া ইয়া, ওই ছবিটা সুন্দর আছে, তাই না? এটা কি? হ্যাঁ, হবে? হ্যাঁ, আমরা এটাই নিচ্ছি, হ্যাঁ, জি স্যার। হবে না? আরে কেন পাবো বলেন তো? কপি করছি, কপি অ্যাড্রেস। আপনার ঘুম আসে নাকি? হ্যাঁ, সেখানে ক্লিক না স্যার করছি, হ্যাঁ স্যার। ঘুম আসা যাবে না, এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমরা এখানে ছবিটা পাইলাম, তাই না? মাশাআল্লাহ। ও স্যার, আমার তো কন্টেন্ট দেখা যায় না এখন, তাইলে কি করবো স্যার? চলো, এটার জন্য আমাদের একটু অ্যাডভান্স কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওভারলেতে যাব, এখানে আমরা কালার দিব। কি কালার? আমাদের একটা নতুন কালার আছে, মনে আছে না? এটা কপি করব, এখানে এসে আমরা ওভারলে কালার দিচ্ছি। খেয়াল করেন, কালার, এখানে আমরা কালার কোডটা দিয়ে দিচ্ছি। ইয়া, হ্যাঁ, সুন্দর না? হ্যাঁ, আমরা কালার দিচ্ছি, কালার দিচ্ছি। আরে, এই কালারটা তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ, একদম ফুললি ব্ল্যাক করছি। বেসিক্যালি এখানে যে কন্টেন্টগুলো আছে, সবগুলো কন্টেন্ট কি বিভিন্ন কালার। আমি এগুলো একটা কাজ করি, ফুল হোয়াইট করে দিই। কালার আমরা এখানে দিব হোয়াইট, আমাদের কালার সব হোয়াইট। আমরা এখানে টেক্সট কালার, এখান থেকে হোয়াইট করলাম, হোয়াইট হইল। এটাকে আমরা হোয়াইট করি। ইয়া, প্রাইসও ভালো লাগতেছে এখন, তাই না? কথা বুঝছেন? স্যার, এখানে তো হেডিং আছে, আপনি হেডিং দেখেনি নেই, তাই না? মাস্ট বি চেঞ্জ দ্য কালার আর দ্য হোয়াইট, ওকে? স্যার, এখানে তো আবার টাইটেল আছে, বাম পাশে আবার কন্টেন্ট দেখা যায় না, এগুলো কে করবে? হ্যাঁ, আবার চলে আসে, এখানে কোথায় কালো আছে খুঁজে বের করেন। আইটেম, হ্যাঁ, ইমেজ, হ্যাঁ, নো নাথিং ইমেজ ফাউন্ড হিয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা ইমেজটা এখানে নাই, এটা হচ্ছে ইমেজ কিন্তু এগুলা, ওকে? কিগুলা? ইমেজ। আমার এখানে কিন্তু ইমেজ এখানে নাই। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট আইটেম আছে কয়টা? 3টা। আমরা যদি এই যে কন্টেন্টে যাই, তাহলে তো ফাইন্ডিং দ্য 3 কন্টেন্ট, এখানে ইমেজগুলো কিন্তু নাই। আমরা এখানে একটা ইমেজ দিচ্ছি ছোট দেখে, হ্যাঁ, কি দেখে? ছোট দেখে। সো এটা একটু অ্যাডভান্স কাজ হচ্ছে, আই হোপ আপনি একটু আপনারভাবে কি করবেন, প্রপার প্র্যাকটিসটা করবেন ইনশাআল্লাহ। জাস্ট কপি. It's not a small size image, but I wanna use this larger size. It's called the resolution. Here it is. Okay. কথা বুঝি? And জি স্যার go to the next system. Gonna we change the next way. Just copy, copy, and then click the paste. Okay. Just click the. Okay. Yes. Just. জি স্যার Yeah. Yes. বাহ! মজা লাগে না? লাগে লাগে? হ্যাঁ? Other faced? হ্যাঁ? Must be divide these sections. হ্যাঁ? And then and paste again. Of course you gonna change. Alright? Sir. এটাকে যদি একটু গ্যাপ দেওয়া যায় তাহলে ভালো হইতো না? Just click the 6 dot, go to that box and all the top at the 0. Okay? These are called the fading. That's fine, but I'm using the fall. Whoa, hold on. I use this section is only 50. Yeah, perfect. And the same with same margin top. These are called 50. Up to
forwardly go. We can, inshallah. Yes. And sometimes I can use this total background sections. How do we change? Yo, come on. So this is the total list as a food delivery. Is it called presentations? In the image, is that I think it's the largest images, largest sizes image. That's why I'm gonna use this image all background sections. So go to the section. This total background is all images. So must be click the six dot and go to the style and remove this and style and you can use this. How you are just clicking search. Here it is. Come on. Answer call. Congratulations. খাবার আর খাবার লাগে ভালো লাগে হ্যাঁ লাগে জি স্যার লাগে হ্যাঁ so you just click this way just click the background click the sections and go to this border and the color must be you just change the color code just copy and go to the section and here it is and then paste yeah cool we can inshallah পারবো ইনশাআল্লাহ আমি জাস্ট একটা ইনশাআল্লাহ পারবো প্রপারলি কাস্টমাইজ করে দিচ্ছি অ্যান্সার উইথ দ্য অল দ্য কনসেপ্ট দ্য রিকোয়ার্ড টু দ্য ক্লায়েন্ট ক্লায়েন্টের যে কনসেপ্টগুলো থাকবে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে ঠিক আপনি এখন যে কাজটা করছেন ক্লায়েন্ট আপনার বলবে এই আমার ছবি এগুলা তুমি এই ছবির কম্বিনেশন এই কালার্স কম্বিনেশন এগুলো করো না আমি আমার মতো করব হ্যাঁ হবে হবে আড়াই হবে একদম মাথা না হ্যাঁ সো ক্লায়েন্ট বস অলওয়েজ বস হ্যাঁ বস কি যারা চাকরি করে তাদের কাছে বস অলওয়েজ আসলে বস বস ওকে মাস্ট বি জাস্ট চেঞ্জ অল দ্য কনসেপ্ট হ্যাঁ এন্ড আমি যদি এটা চেঞ্জ না করি আবার একজন স্যার এটা করেন নাই হ্যাঁ আমি এগুলো আপনারা পারবেন তাই না পারবো ইনশাআল্লাহ পারবো স্যার পারবো ইনশাআল্লাহ তারপরও আমি পুরোটা করে এটা না করলে বলবো যে স্যার এটা করেন হ্যাঁ এটা অনেক কারণ থাকবে হ্যাঁ আশা করছি এখন তারা নাই কারণ তারা যারা থাকা চলে গেছে অনেক আগেই মিলি দেওয়া হয়ে গেছে তাই না আমাদের সেই দেখা right in this way you can change everything পারা যাবে হ্যাঁ কথা বলতে হবে দেখেন আপনি আমি আপনার থেকে আপনার রেসপন্সিবিলিটি বুঝতে পারি যে না বাকিরাও পারবে কথা ক্লিয়ার জি স্যার here is a new offer section you must change this image হ্যাঁ আমরা এখানে সবগুলো সেকশন দিচ্ছি কোন সেকশন কাটছি এটা দেখতে এই খাবারের নাম কি আমরা ক্লিক করলাম ছবিটা চেঞ্জ করে দিচ্ছি আমরা যদি ছবি ডাউনলোড করে করতাম তাহলে অনেক সময় লাগতো তাই না বাট আমি এটা ডাউনলোড করতে এই সেকশনটাকে রাখছি না কারণ এখানে অনেক সেকশন থাকবে এটা বেসিক্যালি এর মধ্যে আপনার প্রয়োজন নাই ঠিক আছে এটা ব্লগ সেকশন আমরা রাখছি না এটা ব্লগের পার্ট ওকে এটা অ্যাপ সেকশন অ্যানসার হাউ ক্যান আই ইউজ দিস প্যান স্যার এখানে লোগোটা তো বড় হলো কেমনে হ্যাঁ আপনি লোগোটাকে ঠিক করতে পারেন এখান থেকে গিয়ে দ্য কাস্টম সেকশন and speed total 300 as a height 120 click apply here it is so must be used simply the speed 400 as an apply this is called as no change okay so I'm gonna use 100 click apply so when you set the perfect size okay যখন দেখবেন এটা পারফেক্ট সাইজ হচ্ছে call apply. Okay, I think it's absolutely fine. So is that called coffee, right? Yeah, that's a developer. Oh, so how can I change the development? I mean, copyright section. So go to this. Like that, I can develop a simple e-commerce like Haras. Okay, Haras Askarab. It's a Syrian company. Haras Askarab. It's like I develop this whole website. Okay, it's a called Askarab website. Huh? বাংলাদেশে বলবো কি আজকারা ভালো ব্যবসা খুঁজে পায় না আর এই মানুষটা ইস অ্যারাউন্ড 80,000 টাকা খরচ করেই এই আজকারা ওয়েবসাইট করেছে ওকে অ্যাকচুয়ালি ইউ ক্যান ডেভেলপ হোল ওয়েবসাইট অ্যাজ ইউ সি ওকে আই ক্যান ডাউনলোড দিস ওকে go to the section and I can follow result and I can just দিব design by
UMIT, or I जी this सर is me. And I'm on it. Call UL. Okay. Hence you're gonna be changed to 24. 20, 24. Yeah, call 40. Yeah, not a 40. It's a call. Perfect. Okay. So in this way, you're gonna be change everything. Okay. And FID. Yeah, cool. FID is a call fracture shows. Yeah, basically I'm gonna change his name. You're called woman call. Okay. And schools always use this Kala Chashma. Here it is. Yes. Okay. I think it's absolutely fine. Yes or no? यस This सर way, then I will change everything. But here, sir, how can I change this location? Sir, this business location is from Bangladesh. Huh? Like Bangladesh থেকে এটা ব্যবসা হচ্ছে। So, আর it কেমনে Bangladesh location দিব? So you must be go to this Google Map. Go to this Google Map. Okay? And first, I want to check just click this fan icon. It's a corner, top right corner fan icon. And there is the location. Like where I live in, I go to the Google Map, and it's called two-way. You can add this map in this website. That's called embroidering, and then using this position's name. It's a place name, like I'm an Arab like that. Okay. Oh, actually, I use my public position, like okay. Is it called Shukrabad? Beside Dhanmondi 32, but Shukrabad beside Model College. Okay. So like here is a bus stop or something like that. Yeah. I use this Dhanmondi 32 bus stop. Okay. Yeah, here is the location. Yeah, cool, right? And gonna be used. And just pick this location. There it is. Just wait and see. Yeah. Yeah. Okay. I'm finding this web. Dhanmondi Mohila College. Wow. Basically it's a Bangla. Huh? Bangla হয়ে গেছে না? কি হয়ে গেছে? বাংলা। English. Like, finding this English perfect finding the Google Map to this English because Bangla is not available for this section. Here is something change. Okay, so here on the go. Okay, fine. I will search it. All the location is here. Okay, I'm going to go to this bus station. Okay, so this way you're gonna be changed. Okay, sir, like you live in Dhaka, like at Gulshan, huh? At Banani, whichever. Then I use this Dhaka. So whole Dhaka are here. Okay, so congratulations. Okay, in this way you can change all the locations or mapping, etc. But we can inshallah. Okay, as in this as totally we just finish this website. Is called homepage, and I can complete the changes and all using record this plant. Okay, so I just watching this output at this moment, and I can use this annotated tab at this moment, and just wait and see. Allahu Akbar, mashallah, alhamdulillah. Huh? Lage bhalo lage. Huh? जी सर Lage. So thank you very much everyone for spending with your time with me with this times, and just click this about. How sir? Here it is. Oh my God, what's happened? Huh? Just click edit page. Just you can customize in this previous way as how I can customize this home page. In this way you can change all the content at this about page or etc pages. Just click it with Elementor. Okay. লাগে ভালো লাগে जी सर লাগে যে যারা ঘুমিয়ে আছে একটু হ্যান্ড রেজ করে ফেলবো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফাস্ট যারা ঘুমিয়ে আছে মাশাআল্লাহ
মাশাআল্লাহ, ভেরি গুড, কাম অন। যারা ঘুমায় আছি তারা একটু ফাস্ট করে হ্যান্ড রেজ করুন। আমার সেশনে যে কেমন আপনার ঘুম আসে আল্লাহ মাবুদ ভালো জানে। ঘুমের মাঝে যে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, আপনি যে কত ডেডিকেটেড, কত ডায়নামিক একজন মানুষ, হ্যাঁ এটা আপনি হয়তো ভুলে গেছেন। কথা বুঝছেন? ঘুমের মাঝে হ্যান্ড রেজ করতে পারতেছেন। ওয়াও ওয়াও, হ্যাঁ? এরা যে আসলে ক্লাসে মন নাই, হ্যাঁ এটা বুঝতে আর বাকি নেই। হ্যাঁ? মাশাআল্লাহ, হ্যাঁ? কত কষ্ট করে আপনি সময় দিচ্ছেন। নাসরিন আক্তার ম্যাডাম, হ্যাঁ? ম্যাডামরা এরকম হইতে তো আমি দেখিনি। ম্যাডামরা ন্যূনতম তো ক্লাসের সময় ক্লাসই করে, ঘুমায় না। হ্যাঁ? জেন্টলম্যান যারা তারাও ঘুমানোর কথা না। বাট আপনারা ঘুমাই গেছেন। It's a call, what a shame. হ্যাঁ? Great matter of sorrow and it's a call shameful. লজ্জারও বিষয় এটা। তবে it's a different scale যে ঘুমের মাঝে আপনি হাত তুলতে পারেন। মাশাআল্লাহ, হ্যাঁ? এখনো হাত নামান নাই আপনি। চিন্তা করছেন? হ্যাঁ? স্যার আপনি দেখেন না? আমি হাত তুলে রাখছি। হ্যাঁ? দেখেন, দেখেন। আল্লাহ, হ্যাঁ? আল্লাহ আমাদের সবাইকে বুঝার সেই তৌফিক দান করুন। আমিন বলবো, হ্যাঁ? আমরা আসলে অনেকে হুজুরি বাঙালি আছি। একজন হ্যান্ড রেজ করছে, তারা কি বলছে আর শোনার দরকার না, আমি হ্যান্ড রেজ করে দেই। হ্যাঁ? আর হ্যান্ড রেজ করতে হবে না। ওকে, সো আমরা এখন কি করব? একদম ফার্স্ট থিং আমরা এখন একসাথে করব। আগে আমরা আলাদা আলাদা করছি, তো এখন একটু একসাথে করে নিই। সো প্রথমে আমরা মাই টেমপ্লেটে যাব। ফার্স্ট উই জাস্ট ইনসার্ট দ্য হেডার। Insert header, click apply. It must be so waiting for some finish and click the changes. Wait and see. And click the changes, click the folder icons. Must be is a call about us page. So just click insert about us, click about, apply. Wait and see. Come on. As you scroll down, wait. Parvo, in this way you can customize all the phases. জি স্যার। Okay, just scroll down. আমরা একসাথে চেঞ্জ করে নিচ্ছি, তখন আমরা একবারেই দিলে হবে। জাস্ট ফাইন্ডিং দ্য ফুটার, here it is, apply. ওকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে যে স্টেপগুলো নিয়ে আমরা কাজ করেছি, হ্যাঁ প্রত্যেকটা স্টেপ যদি আমরা প্রপারলি বুঝতে পারি, ধরতে পারি, আমি বিশ্বাস করি আপনার কিডনি আর কোনো ভেজাল হবে না। এখন আমরা কি করব? জাস্ট publish. Just click publish first and go to the settings and scroll down, page layout and Elementor canvas and click publish. Just loadings finished and click published. All right, in this way you can set the design perfectly. Okay, পারবে ইনশাআল্লাহ। স্যার আমি কি এটা জি স্যার। চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবো, কথা বলতে জি স্যার। হবে। হ্যাঁ জি স্যার পারবো। copy, I can paste here. Okay, and this time I can remove. Wow, কি সুন্দর হচ্ছে না? Just click জি here. স্যার। Just go to the advance and then call the fading and then top. Come on. Oh sir, it's absolutely fine. Sir, আমি এটাই দিতে চাই। Just click copy, go to the sections, just click here and then click publish. Okay, click publish. Okay, moment you just show like আমি এখানে একটু নেভিগেশন লাগবে। Just enough finding this navigator, but this navigator, what's happened? Just wait and see. As time, basically just use this like padding. It's not working properly. It's unused paste here. It's multiple times and the collapse and then paste here. It's absolutely fine. Yes or no? পারবো? জি স্যার। পারবো? জি স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। ভেজাল নাই, ভেজাল নাই। মাশাআল্লাহ, হ্যাঁ? All the concept are the similar way you cannot change. Okay? Just click publish. Sir, this logo, how can we change the button, colors and everything? Just click the copy. Here it is. And the time. I can remove it. And just click the right buttons and then click paste. Wow, congratulations!
Wow, sir, it's really fantastic. Cool. Cool or not? Okay. And go to this output. Here it is. And here on see home page is a perfectly process going on. And then go to this about. It's absolutely similar. You're gonna be change. যে বিষয়গুলো আপনি চেঞ্জ করেছেন সবগুলো বিষয় চেঞ্জ হয়ে এখানে আসছে সো এভরিওয়ান আলহামদুলিল্লাহ পারবো বাকিগুলো পারবো জি স্যার বাকিগুলো পারবো জি স্যার পারবো সত্যি সত্যি ভেজাল হবে না ইনশাআল্লাহ স্যার হবে না না তো স্যার মাশাআল্লাহ না স্যার Yo, so thank you very much everyone. অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে. I hope everyone enjoyed the whole session. So please raise your hand first who is get the today sessions feedback. যারা যারা আজকের সেশন থেকে ফিডব্যাক দিতে চান একটু হ্যান্ড রাইজ করে ফেলবো. অনলি সেশন ফিডব্যাক. আসলে কতটুকু এনজয় আমরা করেছি, কতটুকু এন্টারটেইন করেছি এই সেশনটা করতে, কতটুকু বিশ্বাস নিজের প্রতি আসতেছে, ইয়াস সামথিং ইজ গুড হ্যাপেনিং ইন our future and I truly believe লাইক আমি আমার যে আগামীটা আছে সেটাকে একটা ব্রাইট ফিউচার যদি বলি উজ্জ্বল ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা আশ্বাস করি মানে আস্থা নিজের মধ্যে আসে যে বিশ্বাস আসে ইয়াস কিছু একটা হবে ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ভেরি মাচ বেসিক্যালি হু ইজ দ্য গিভ দ্য রেডি ফর দিস ফিডব্যাক লাইক একদম শুরুতেই লেটস ওয়েলকাম হাসান মাহমুদ অনলি ফিডব্যাক সেশন ফিডব্যাক আসসালামু আলাইকুম সালাম জি স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আসলে এইরকম ফ্রিতে যে একটা কোর্স আমরা পাবো এইটা আসলে অকল্পনীয় আর যতই দিন যাচ্ছে আমরা 3টা ক্লাস করছি তো আজকে থার্ড ডেতে এত সুন্দর একটা লেসন আমরা পেয়েছি আমি কখনোই বিশ্বাস করতে পারছি না যে আসলে এত সহজে এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো সত্যি বিশ্বাস হচ্ছে না আর খুবই ভালো লাগছে এবং আপনার সাথে জার্নিটা শেষ করতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং নিজেকে নিজেকে অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডে আইটিতে কিন্তু তারপরে হচ্ছে আমি সব বিষয় তো আসলে জানা থাকে না তো অনেকদিন যাবতই ভাবছিলাম যে কিছু একটা করব আসলে ওইভাবে করা হয়ে ওঠে না তো ফেসবুক স্ক্রলিং করতে করতে আপনার ফ্রিডম আইটিটা দেখি এরপরে অ্যাডমিশন নেই কোনো ফি লাগেনি একদম ফ্রি কোর্স খুব ভালো লাগছে স্যার আপনার সাথে পুরোটা জার্নি শেষ করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সালাম আলাইকুম স্যার Yo, I think it's a pleasure to you, Mr. Hassan Mahmoud Shef, and of course, Walaikum Assalam. And I truly believe together you can do better, inshallah. Inshallah, best wishes for you. And let's welcome to Mr. Mijur Rahman. Use times only 30 seconds. Welcome to Mr. Mijur Rahman Shef. First response. Hello, sir. Go, Hello, sir. go. আসলে একটা নেটওয়ার্ক আসলে আমার নেটওয়ার্ক সমস্যা তো এই জন্য। Oh, thank you. আমি আপনার Hello. কাছে প্রয়োজনে পরে যাব। Basically, you have moved to some network issue at this moment. Also, thank you very much. Thank you very much. Let's welcome Nasreen Akhtar, madam. Welcome, madam. আসসালামু আলাইকুম স্যার Salam, J. জি স্যার আজকে টেমপ্লেট ফিট দিয়ে যেটা দেখালেন স্যার এটা আমার কাছে নতুন বিশেষ করে আমি এর আগেও প্র্যাকটিস করেছিলাম মানে প্রো ভার্সনে এভাবে করিনি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেভাবে এই যে ফ্রি পিক থেকে ছবি নিয়ে লিঙ্কটা কপি করে তারপর ছবিটা আবার এখানে অ্যাডজাস্ট করছেন এটাও করিনি তো এটা আমার কাছে একদমই নতুন বলা যায় আজকে খুব ভালো একটা লেসন গেছে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এই সুন্দর একটা লেসন আমি আজকে শিখতে পারলাম আশা করি নেক্সট টাইম আরো ভালো কিছু শিখতে পারবো স্যার Best wishes for you, Miss Nasreen Salam. Akhtar, madam. Yeah, so thank you very much. আমরা একটু আরেকজনের কাছে যাই দেখি আমরা একটু ওয়েলকাম করি আল মাহমুদ সাহেব লেটস ওয়েলকাম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসলে আমি স্যার একদমই আইটি ব্যাকগ্রাউন্ডের না একদমই জেনারেল একটা মানুষ বাট তারপরেও আপনার এই কোর্স করে আমি একটা ওয়েবসাইটে দাঁড়া করে ফেলতে পারবো আসলে আমি জাস্ট নিজেকে বিশ্বাস করতে পারতেছি না তো সেই সাথে প্রত্যেকটা সেশন আমার কাছে আসলে ম্যাজিকের মতোই মনে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকের সেশনটা তো আরো বেশি মনে হচ্ছে আহ, মানে এই বলার ভাষাটাই আসলে কত ভালো লাগতেছে নিজের কাছে ইনশাল্লাহ আমি পারবো এবং আমরা সবাই একসাথে আপনার সাথে আসলে এগিয়ে যাবো ইনশাল্লাহ Inshallah. Inshallah. MashaAllah. It's a great feedback. Thank you very much. Thank you very much. Just believe in yourself and go ahead with your final destinations. Best wishes for you, Mr. Al Mahmoud Chefs. Thank you very much.
And so let's welcome to Mr. Mustafa Mir Kashim Sheikh. Let's welcome sir. Your time's only 30 seconds. Mr. Mustafa Mir Kashim sir. আসসালামু আলাইকুম ভাইয়া। Salam ji. জি, আপনার এই কোর্সটা আসলে আমি কখনো ভাবি নাই যে আমি এখানের জন্য সিলেক্টেড হব। প্রথমেই আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর প্রত্যেকটা ক্লাস আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে আমি নিজেকে নতুন ভাবে এক্সপ্লোর করতেছি, নতুন ভাবে জানতেছি। আর এত যে সুন্দরভাবে আপনার এই ক্লাস করে যে আমি একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবো, বা এটা আসলে আমার কাছে আগে মানে কোনোভাবে কল্পনার যোগ্য ছিল না, কিন্তু আপনি সেটা এত একটা সুন্দরভাবে ফ্রি কোর্সের মাধ্যমে আমাদের কাছে সম্ভব করে দেখাইছেন। সেজন্য আপনার জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা রইল। এভাবে আপনি মানুষকে সার্ভ করে যান। ইনশাআল্লাহ ভালো কিছু আপনার মাধ্যমে আমরা সবাই পাবো। আল্লাহ আপনার প্রতি রহম করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃতজ্ঞতা এবং নিরন্তর ভালোবাসা আপনার জন্য মিস্টার মীর কাসেম সাহেব। And thank you again. And let's welcome to Mr. Mahmoud Gulam Kibriya সাহেব। Let's welcome sir. স্ক্রিনশটে আপনি আজকে ফার্স্ট হয়েছেন। বেসিক্যালি আমি কিবরিয়াটা শুধু কেটে আসছিল, আজকে পুরোটা বলতে পারিনি। জি, গোলাম কিবরিয়া স্যার, ওয়েলকাম ইউ আর। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি প্রথম থেকে আপনার প্রথম ক্লাস থেকেই এতই মুগ্ধ হয়ে শুনছি যে মানে হ্যামিলনের বাসিনা একটা গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি, সেরকমই আমার কাছে মনে হচ্ছে। আপনি যেদিকে নিয়ে যাচ্ছেন আমি ওদিকেই যাচ্ছি। সত্যিকার অর্থে আমি খুবই প্লিজড যে এত সুন্দরভাবে আপনি করতেছেন। আমি খুবই মানে কথাও বলতে পারতেছি না সত্যিকার অর্থে। আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করছি। No, I'm really thankful to you. I'm really thankful to please keep me in your prayers. বেসিক্যালি আমার আর কিছু চাওয়ার নাই, ঠিক আছে? বেসিক্যালি দোয়া চাই, শুধু দোয়া ভালোবাসা চাই, এতটুকু। আই থিঙ্ক এটা আমার আগামীর জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। বেস্ট উইশেস ফর ইউ মিস্টার কিবরিয়া সাহেব। আমরা একটু আরো এক দুইজনের কাছে যাই। লেটস ওয়েলকাম করব আমাদের শাহাদাত আলম সাহেবকে। লেটস ওয়েলকাম স্যার, মিস্টার শাহাদাত আলম স্যার। স্যার আসসালামু আলাইকুম। সালাম জি। স্যার আসলে প্রশংসা তো কোনো অংশেই মানে হবে, করতে গেলে ছোট হবে। দোয়া করি আপনার সুস্থতা, দোয়া করি ফ্রিডম আইটির জন্য, যার উসিলায় আমরা আপনাকে পাইছি এবং শিখতে পারতেছি অনেক কিছু। আজকে সেশনটা স্যার অনেক ভালো এবং নতুন একটা সেশন, নতুন একটা ক্যাটাগরি পাইছি স্যার। আমি খুবই স্যার খুশি। দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং ফ্রিডম আইটি উত্তরোত্তর উন্নতি কামনা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃতজ্ঞতা এবং নিরন্তর ভালোবাসা মিস্টার শাহাদাত আলম সাহেব আপনার জন্য। এন্ড লেটস ওয়েলকাম ব্যাক মিস্টার আসাদুল করিম সাহেব। আমার সাথে পুরো সেশন জুড়ে অনেক কষ্ট করে রেসপন্স করেছেন। ওয়েলকাম করব আপনাকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য স্যার। স্যার আপনার আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা করার পরে আমার যে অনুভূতি হচ্ছে স্যার, আমি মনে হচ্ছে যে আমি এটা পারবো, ইনশাল্লাহ পারবো স্যার। কারণ আপনি যেভাবে খুঁটিনাটি সম্পূর্ণটা বুঝিয়েছেন, আমি এ যাবৎকালে এত ইউটিউবে ভিডিও দেখেছি, আপনার মতো এরকম কেউ বোঝায় না। সো এই আপনার এই ভিডিও দেখার পরে আমি যদি এইটা না করতে পারি, অথবা আমি যদি এই কাজ না করতে পারি, শিখতে পারি, তাহলে এটা আমার ব্যর্থতা। এটা অবশ্যই আমার ব্যর্থতা। কারণ আপনি যেভাবে সুন্দর করে বুঝাইছেন স্যার, আমি সম্পূর্ণটা বিষয়ে বুঝেছি এবং গত যে ক্লাসগুলো আমি আপনার সাথে করেছি প্রত্যেকটাই আমি চেষ্টা করেছি করার জন্য স্যার। আগামী দিনগুলোতেও আমি এটা করার চেষ্টা করব কাজগুলো, এবং আমি আপনার সাথে থাকার চেষ্টা করতেছি স্যার ইনশাল্লাহ। আল্লাহ আপনার সুস্থতা দান করুক। আমার খুবই ভালো লেগেছে স্যার আজকের ক্লাসটা, আমার খুবই খুবই মানে অসাম স্যার। So thank you very much, Mr. Asadul Karim Sheikh. So of course best wishes for you. ইনশাআল্লাহ এগিয়ে যাবেন, আল্লাহ ভরসা। একটু ওয়েলকাম করে দেখি আসাম মজিব সাহেব। লেটস ওয়েলকাম স্যার। Only you, it times only 30 seconds. Mr. Asam Mojib Sheikh. Basically it's a one kind of fellowship. And আমি ক্লাস করি 3 ঘন্টা, মানে 2 ঘন্টা। আমি যদি আপনাদের সাথে আপনাদের কথা যদি 5 মিনিট না শুনি, তাহলে এটা ভালো লাগে না। কথা হচ্ছে I think he's moved to some issue. একটু ওয়েলকাম করে নিচ্ছি নূর মোহাম্মদ সাহেব। স্যার ওয়েলকাম ইউ আর। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি সারপ্রাইজ, যত ক্লাস করতেছি ততই আমি বেশি সারপ্রাইজ হচ্ছি এবং
নতুন নতুন কিছু শিখতে পারতেছি, মনে হচ্ছে আমি প্র্যাকটিসও করতেছি, পারতেছি, আরো ভালো লাগতেছে যখন আউটপুটটা আসে, ঠিকঠাক ভাবে আসে, আরো প্রাউড ফিল করি এবং মনে হয় যে না আসলেই পারবো এবং করতে পারবো আপনার সাথে থেকে। এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেস্ট উইশেস, অনেক অনেক শুভকামনা আপনার আগামীর জন্য। ফি আমানিল্লাহ। ওকে, লেটস ওয়েলকাম টু মিস্টার ইমতিয়াজ হাসান সাহেব। লেটস ওয়েলকাম স্যার। ইমতিয়াজ সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। আর আসলে অনেকে তো মানে অনেক ক্লাস করে করে, কিন্তু আপনি যে ফ্রিতে এভাবে ক্লাস দিবেন ফ্রি আমাদেরকে। কে বলছে? আচ্ছা, এই যে আপনার ফ্রি বলেন না, দেখেন দুনিয়ার সব ট্রানজাকশন কি শুধু টাকা? নেভার। হ্যাঁ, জি আমাদের স্যার, এই না আমি কোর্সটা দেখেন, আপনাদেরকে আবার আমি যাব আপনার কাছে। লিসেন, এটা আপনাদের সবার কাছে ফ্রি। বিষয়টা ফ্রি কি, শুধু টাকা লাগে না, তাই না? বাট দেখেন, সবচাইতে আপনার ভ্যালুয়েবল যে জিনিসটা, সেটার নাম হচ্ছে সময়, তাই না? আপনাদের সেই মূল্যবান সময়টা দিচ্ছেন। আর আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, ধরেন আপনারা এখন অ্যারাউন্ড 90 জন আছেন, হ্যাঁ, সেই 90 জন মানুষের 2 ঘন্টা করে সময়, কত সময় হয়? 180 ঘন্টা, ঠিক কিনা? কত? 180 ঘন্টা। আর আমি 2 ঘন্টা সময় দিলে সেটা 182 ঘন্টা হয়। So, আমার 2 ঘন্টা সময় দেওয়াতে যদি 180 ঘন্টা সময় কাজে লাগে 90 জন মানুষের, সেটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। আই রিয়েলি মাচ মাচ হ্যাপি। সো এটা আপনাদের 2 ঘন্টার সময় অনেক মূল্যবান সময়, যেটা আপনি ব্যয় করছেন এই মুহূর্তে, এবং আমি চেষ্টা করি আপনার সময়টা যেন প্রপারলি কাজে লাগে। দ্যাটস ইট, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। সো ইটস টোটালি, ইটস ফিনান্সিয়ালি ফ্রি, বাট ইটস নট টাইমিং ফ্রি। সময়ের কিন্তু ফ্রি নাই সেটা, আপনি সময়টাকে ইনভেস্ট করছেন। ওকে, সো থ্যাংক ইউ মিস্টার ইমতিয়াজ সাহেব, ওয়েলকাম অ্যাগেইন। জি স্যার। স্যার আসলে এই যে মানে ক্লাসের সময় দেখি যে আপনার ডেডিকেশন আমার চাইতে আরো বেশি, এটা বেশি উদ্বুদ্ধ করে আমাকে। পারবে, এগিয়ে যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরো হ্যান্ড রেজ হচ্ছে। মোহাম্মদ কাউসার গাজী সাহেব, ওয়েলকাম স্যার। স্যার আমরা বলতে চেয়েছিলাম যে আমার একটু আবেদন আর কি, যে আমাদেরকে যে ফ্রি সেশন আপনি যতটুকু কষ্ট করে শিখিয়েছেন, তো এখন আমরা তো আসলে দোয়া করতেছি মন থেকে, আরো অনেক আনন্দ, অনেক কিছু করতে মন চায়। মানে আপনাকে আমি শুধু স্বাগত ফ্রিটা চাই, জানাই সবার। আমার কিচ্ছু চাই না, আমি শুধু দোয়া চাই। ওকে। তো এখন আমাদেরকে একটু সবাইকে একসাথ হয়ে আপনার সাথে একদিন দেখা করা, অথবা ঠিক এই আছে, কোনো কিছু একটু যদি মাত্র আমরা করতেন। 4টা ক্লাস শেষ করেছি, আমাদের অনেক ম্যাজিক বাকি আছে এখনো। জাস্ট আসবর। সবর করতে হবে, কেমন? সবর করতে হবে, দেখা হয়ে যাবে। বাংলাদেশ অনেক ছোট, ঠিক আছে? দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, So ইনশাআল্লাহ। I think আসসালামু it's a আলাইকুম। pleasure, Mr. Kausar সাহেব। দেখি একটু রাতুল সাহেবের কাছে। রাতুল সাহেব, ওয়েলকাম অ্যাগেইন, ওয়েলকাম ব্যাক। মিস্টার রাতুল সাহেব। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার আমি আমি আপনারে বেশি কিছু বলবো না, আপনার মনে বোঝানোর ধরন আর মানে আপনি যে একদম শর্ট কথায় যে বুঝাইতে পারেন, এইটা আমার অনেক ভালো লাগে। আমি 2-3টা পেইড কোর্স করছি, কিন্তু তারা মানে একটা কিছু বুঝাইতে গেলে যে মানে এত পেঁচায় যে তাদের যে যেটা বুঝাইবো মানুষের ওইটাই মাথা থেকে চলে যায়, যে এই জিনিসটা বুঝাইতেছি এখন আমি। এরা ছাড়া তারা অন্য একটা টপিকে নিয়ে যায়, তারপর আবার ঘুরায় ফিরে একই টপিকে নিয়ে আসে। এই জন্য মানে বোঝানোটা একদম প্রপার হয় না। কিন্তু স্যার আপনার বোঝানোর দক্ষতা অনেক ভালো, অনেক শর্টে বুঝান। আর স্যার কিছু বলবো না আমি। Yeah, I think it's a pleasure. আর Basically, স্যার জি। স্যার আপনার যে ক্লাস স্যার, এটা সত্যি অনেক মনোমুগ্ধকর স্যার, এটাই বলতে চাই। দোয়া চাই, শুধু দোয়া চাই। আর বেসিক্যালি অন্য কারোর বিষয়ে বলার প্রয়োজন নাই। আর দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ওই সর্বোচ্চটা দেওয়ার মতো সে তৌফিক সামর্থ্য দান করেন। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো রাজু সাহেবের হাত ব্যথা হয়ে গেছে। রাজু সাহেব, লেটস ওয়েলকাম ফাইনালি মিস্টার রাজু আহমেদ সাহেব। স্যার, মিস্টার রাজু আহমেদ সাহেব, ডু ইউ হ্যাভ মি? লেটস ওয়েলকাম টু মিস্টার আসাম মুজিব সাহেব। আমরা স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে, জি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার আসলে আপনার ক্লাস যত করতেছি তত মুগ্ধ হচ্ছি। আপনি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আসলে অনেক ক্ষেত্রে পেইড কোর্সেও হয়তো এভাবে সাপোর্ট দেয় নাই। আমি আসলে কখনো পেইড কোর্স করি নাই, আমি নিজে থেকে শেখার চেষ্টা করছি, জাস্ট এইটুকু স্যার। আর আপনি যেভাবে পরিশ্রম দিচ্ছেন এবং আমাদের কথা শুনতেছেন,
মানে সেশন শেষে, এতে স্যার অনেক ভালো লাগতেছে আমাদের, এবং আপনি গ্রুপ চ্যাট এবং গ্রুপে ফিডব্যাক দিচ্ছেন, এতে আমরা আরো উৎসাহিত হচ্ছি স্যার। ওকে, ধন্যবাদ স্যার। ওভারঅল এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আরে মজিদ সাহেব, আপনি তো ঘুমাই গেলেন হ্যান্ড রেজ কইরা। আই থিংক কোনো সমতুল নেটের ইস্যু আছে, আই ডোন্ট নো, নাকি মাইক্রোফোন অফ করে কথা বলছে, যে আল্লাহ ভালো জানে। হ্যান্ড রেজের জন্য ধন্যবাদ মিস্টার মজিদ সাহেব। মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে আমি একটু দেখতে চাই আমার সাথে যারা আছেন। আমরা এই ম্যাডামরা আমার ক্লাসে নাই, কোনো ম্যাডাম আছেন না? ম্যাডামরা একটু হ্যান্ড রেজ করেন তো। লেটস ওয়েলকাম ম্যাডামস। যারা যারা ম্যাডাম আছেন একটু হ্যান্ড রেজ করেন। নাসরিন ম্যাডাম ছাড়া আর কোনো ম্যাডাম নাই আমার ক্লাসে? অনেক ম্যাডাম, আমরা তো ম্যাডাম প্রায় মেইল করা হয়েছে, প্রায় 13-14 জন বা 15 জনকে ম্যাডামরা নেওয়া হয়েছে। হ্যাঁ, আসমা ম্যাডাম একটু যদি বলতেন, কারণ ম্যাডামরা বেসিক্যালি অনেক বেশি কনসেন্ট্রেট থাকেন ক্লাসে, একটু শুনতে চাই। জি, আসমা ম্যাডাম, ওয়েলকাম ইউ আর। আসমা ম্যাডাম, সে সামথিং অ্যাবাউট দিস সেশন। নাই, ঘুমাই গেছে। নূরজাহান ম্যাডাম, জি। আসসালামু আলাইকুম স্যার। সালাম, জি। জি স্যার, আসলে আমি একদমই বিগিনার একজন এই সেক্টরে, কারণ আমি একজন গৃহিণী, তো দেখা যাচ্ছে আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু যেভাবে আপনি ক্লাসগুলো নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার দেখা যাচ্ছে প্রত্যেকদিন একটা ভয় থাকে যে পারবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে পেরে যাচ্ছি। আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন প্রত্যেকটা ওইভাবে আমি ফলো করতেছি। হয়তো 2 ঘন্টার ভিডিওটা আমাকে প্রায় 7-8 ঘন্টা দেখতে হচ্ছে একটু একটু করে, কিন্তু আল্লাহর রহমতে পারতেছি যে আপনি যেভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পদক্ষেপ দেখাই দিচ্ছেন আমাদেরকে। তো এই জন্য মানে অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে, আর ইনশাল্লাহ আছি শেষ পর্যন্ত থাকার ইচ্ছে। দোয়া চাই। ঠিক আছে, অবশ্যই স্যার, অবশ্যই দোয়া চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অফ কোর্স অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। ইনশাআল্লাহ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এন্ড ফাইনালি আমরা একটু আরেকজনের কাছে যাই। লেটস ওয়েলকাম টু মিস্টার আব্দুল্লাহ আল রুমান সাহেব। লেটস ওয়েলকাম স্যার, ফাইনালি আব্দুল্লাহ আল রুমান স্যার। আসসালামু আলাইকুম স্যার, সালাম, জি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি এই ওয়ার্ডপ্রেস ক্লাসটা করে আজকে আমার যেমন হয়েছে, এর আগে আমি অনেক ক্লাস করেছি অন্যান্য জায়গায়, তো আজকে ক্লাসটাতে অনেক কিছু আমি অ্যাডভান্স জিনিস শিখতে পারছি, এবং একটু প্রবলেম সলভিং এর কাজটাও আমি শিখতে পারছি, এবং ইনশাল্লাহ আমার কনফিডেন্স আছে যে আমি এই ক্লাসগুলো শেষ পর্যন্ত করতে পারলে আমি একজন ভালো মানে এত ভালো না, মধ্য মানে মিডিয়াম লেভেলের কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আপনার জন্য অনেক স্যার, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে যেন আমরা আপনাকে শেষ হয়ে যাচ্ছে, তুমি তো আমার বিদায় দিয়ে দিচ্ছি। ক্লাস মাত্র 4টা গিয়েছে, আর 5টা ক্লাস আছে। হ্যাঁ, না, আমি বলছি শেষ পর্যন্ত যাতে আমরা থাকতে পারি, মানে সুস্থ থাকতে পারি সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ আল রহমান সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ, and thank you very much everyone for your kind sessions feedback. So এই পর্যন্ত আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।